আজ 31শে ডিসেম্বর 2024 আজিমুশান ওয়াজ মাহফিল। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের আলোচনা সভার সভাপতি সাহেব এবং সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরও নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। কেননা আমরা যেহেতু মুসলিম, আর মুসলিম হোক আর অমুসলিম হোক, অথবা অ্যাথিস্ট নাস্তিক হোক, প্রত্যেক মানুষের একটা কমন বিশ্বাস, আর বিশ্বাস না এটাই চিরন্তন সত্য কথা যে আজকে আমরা দুনিয়াতে আছি, একদিন আমরা দুনিয়াতে থাকবো না। মৃত্যু অনিবার্য সত্য কথা। আগামীকাল পশ্চিম দিকে সূর্য না ডুবতেও পারে, আবার পূর্ব দিকে সূর্য উদিত না হতেও পারে, কিন্তু মানুষের যে মৃত্যু নিশ্চিত, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর যেহেতু সন্দেহ নেই, আর এই দুনিয়াটা জাস্ট আমরা ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য এসেছি, নির্দিষ্ট দিনটাকে কোনো কন্ট্যাক্ট করে আমরা আসিনি যে আমি 60 বছরই বাঁচবো, বা আমি 25 বছর বাঁচবো, বা 110 বছর বাঁচবো। কেউ কি কন্ট্যাক্ট করেছি? আমরা কি জানি যে আগামীকাল 2025 খ্রিস্টাব্দ আসছে? আজকে চলছে 2024, কয়েক ঘন্টা পরেই 2025 পড়ে যাবে। আমরা 2025 দেখতে পাবো, এরকম কোনো কন্ট্যাক্ট আছে আমাদের? আমরা জানি 1 সেকেন্ড পরে কি ঘটতে পারে এটা কি আমাদের জানা? তাও নেই। তার মানে আমাদের দুনিয়া, এই দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে অধিক অংশ নয়, সমস্ত কিছুই আমাদের অজানা, আমাদের স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। ঘটে যাওয়ার পরেই আমরা কোনো জিনিস ঘটলো এটাকে আমরা অনুধাবন করতে পারি, তার আগে আমরা কিছুই বুঝতে পারি না। দেখবেন অনেক সময়তে সুন্দর করে বাড়িতে রান্না করেছে স্ত্রী, আপনি খাবেন, খাবার টেবিলে খাবারও দেওয়া হয়েছে, আপনি খেতেও বসেছেন, ভাত মাখা হয়ে গেছে, আপনি মুখে দেবেন, হাত উঠে পড়েছে, তারপরে এমন কোন ইনসিডেন্ট, ঘটনা আপনার জীবনে ঘটে যায় যে মুখে দেওয়ার এই সময় মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু তারপরে ওই ভাতটাকে কোনো ক্রমে আমাদের দেখাচ্ছে ভেতরে যায় না, হাতটাকে নিচে নামিয়ে নিতে হয়। হয় কি হয় না? কথা বলেন। তার মানে আমাদের জীবনের সামনে কি ঘটবে, একটা সেকেন্ড আগে কি ঘটতে পারে এটা আমাদের জানা নেই। তারপরেও আমরা মানুষ, আমরা এত জেদি এবং আমরা এত অহংকারী, নিজেদের জীবনকে নিয়ে আমরা অনেক সফলতার চিন্তা আমরা করি, অনেক কিছু করি, কিন্তু আমাদের নিজেরই একটা সেকেন্ড পরে কি হতে পারে এটা আমাদের জানা নেই। তবে যেটা সত্য, মৃত্যু অনিবার্য সত্য কথা। আচ্ছা, কখনো দেখেছেন এমন কোন মানুষকে যে মৃত্যুবরণ করছে সিজদারত অবস্থায়? কতই না চমৎকার মৃত্যু তার, সিজদা অবনত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু নিয়ে নিচ্ছে। আবার অনেক মানুষকে দেখবেন মৃত্যুবরণ করছে কোরআন মাজিদ পাঠ করতে করতে, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার করতে করতে মরে যাচ্ছে। ধরা যেতে পারে এইসব ব্যক্তিরাই ইহকালও সফল, পরকালও সফল। আবার অনেক মানুষকে দেখবে মৃত্যুবরণ করছে জেনা করতে করতে।
জেনার মুহূর্তে আছে, একই সঙ্গে জয়েন্ট অবস্থায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিচ্ছে। অনেককে দেখবেন মারা গেছে মদের বোতলটাকে হাতে নিয়ে, বা মদ পান অবস্থায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। করছে কি করছে না? করছে। মানে মানুষের মৃত্যু কখন কিভাবে ঘটবে এটা কেউ জানে না, এটা কেউ বেঁধে রাখতে পারে না যে আমি আর একটা সেকেন্ড অতিরিক্ত বাঁচবো। কিন্তু আমরা সকলেই বাঁচতে চাই কি চাই না? আমরা সকলে বাঁচতে চাই, সকলে আরো বেশি বাঁচতে চাই। যার বয়স 80 সেও চাই আমি যেন আরো কিছুদিন বাঁচতি, আমি আরো কিছুদিন জানে এই দুনিয়াতে উপভোগ করতে পারি। কখনো মৃত লাশকে গোসল দিয়েছেন? দেখবেন আপনার সবচাইতে আদরের, ভালোবাসার, যাকে আপনি পছন্দ করতেন, ভালোবাসতেন, সে মানুষটাও যদি মারা যায়, সে মৃত লাশটাকে একটা রাত একাই যদি আপনাকে বলা হয় যে পাহারা দিতে দেবে, মৃত লাশ আপনার ভালোবাসার মানুষ কিন্তু মারা গেছে, এই মৃত লাশটা কত যে ভয়ঙ্কর হতে পারে, আপনার হৃদয়ে ভয় ভীতি সেই সময় কাজ করে না? মৃত মানুষ আপনার বাবা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার কলিজার টুকরোর সন্তান হতে পারে, কিন্তু মানুষটা যদি মারা যায়, ওকে একটা রাত আপনাকে যদি বলা হয় যে আপনি আজকে বাড়ির বারান্দায়, আপনার বাড়ির বারান্দায় আপনি একটু পাহারা দেন, মৃত লাশটাকে দেখে আপনি ভয় পাবেন, এটা হচ্ছে চিরন্তন বাস্তব সত্য কথা। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, জামি তিরমিজি হাদিস না 3550 সনদ সহিহ, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা, কত বছর? আরো কথা বলেন। 60 থেকে 70 বছর হচ্ছে উম্মতের গড় বয়স। মানে আমরা এর মধ্যে মৃত্যুবরণ করবই। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম আলো নিউজ করেছে যে বাংলাদেশের গড় বয়স 70 বছর 1 মাস 16 দিন। এটা বাংলাদেশের মানুষের গড় বয়স। কেউ হয়তো বেশি বাঁচতে পারে, কেউ কম বাঁচতে পারে, কিন্তু এভারেজ মোটামুটি 60 থেকে 70 বছর এটা আমাদের গড় বয়স। জামে তিরমিজি হাদিস না 2417 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। চাচা কয়টা প্রশ্ন করা হবে? আরো জোরে, কয়টা? 5টা প্রশ্ন করা হবে। তার প্রথম প্রশ্নই কিয়ামতের মাঠে প্রথম করা হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আনুমুরহিম, হে বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, 40 বছর দিয়েছিলাম, 50 বা 60 বা 70 80 বছর দিয়েছিলাম, তুমি এই সময় তোমার এই জীবন, এই লাইফটাকে কোন কাজে ব্যবহার করেছো, কোন খাতে তুমি ব্যয় করেছো? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াই গন্ডা হিসাব নেবে। আজকে এখানে আলোচনা সভা কত চমৎকার ভাবে আপনারা করেছেন, কিন্তু যারা আজকে থাকি ফার্স্ট নাইট উপলক্ষ করে বিভিন্ন ভাবে রাস্তায় ছোটাছুটি করছে, গার্লফ্রেন্ডের পেছনে ছুটছে, অনেক রকমের আয়োজন করেছে, তাদের কি হিসাব লাগবে না? কথা বলেন, তাদের হিসাব লাগবে কি লাগবে না? লাগবে। এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সময়ের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে কড়াই গন্ডা হিসাব নেবে যে তোমার এই হায়াত, তোমার বয়সটা কোন খাতে ব্যবহার করেছো। এখন আপনি বলেন আপনার জীবনে আজকে 50 বছর পার হয়ে গেল, আপনি কি আপনার জীবনের হিসাব দিতে প্রস্তুত আছেন? প্রস্তুতি নিয়েছেন? যখন তখন মৃত্যু ঘটে যেতে পারে, কেউ জানে না। কিন্তু আপনি যে মৃত্যুবরণ করলে আপনার সামনে যে বাস্তব আর একটা দুনিয়া চলে আসবে, বারজাখী জীবন চলে আসবে, সেই সময় আপনি ঠিক করেন আর ভুল করেন। খাতা যখন আপনাকে রেজাল্ট দিয়ে দেওয়া হয়, তারপর আপনাকে নতুন ভাবে যত আপনি পড়াশোনা করেন তারপরেও কোনো উপকার আসবে? কথা বলেন না। আপনার মৃত্যু তো হতেই পারে। আল্লাহ নবী এর জন্য বলছে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর, আর তাদের এই বয়স প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কড়াই গন্ডায় আপনাকে হিসাব নিবে। আপনি প্রস্তুতি নেন। আচ্ছা যুবকরা, মার্ক জুকারবার্গ একে চেনো? কে কে চেনেন? হাত তোলেন তো, হাত তোলেন। আরে ভাই আমিও চিনি, হাত তোলেন। কে কে চেনেন? এই কয়জন? মার্ক জুকারবার্গ কে কে চেনেন? কি রে এই কয়টা? আচ্ছা বুঝতে পারেনি। আচ্ছা ফেসবুক কার কার আছে? ফেসবুক? আরে হ্যাঁ ভাই, 2 হাত তোল। কি রে কথা শোনেন এরা? মাশাআল্লাহ অনেকে আছে। চাচা মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুককে তৈরি করেছে 2004 সালে ফেব্রুয়ারি মাসে। মার্ক জুকারবার্গ ফেসবুককে ব্যবসায়িকভাবে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে। মার্ক জুকারবার্গ কিছুদিন আগে টুইট করে জানিয়েছে যে তার উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে সমস্ত মানুষের ডাটা, তাদের তথ্য তাদের হাতে রাখা। কি রাখা বলেন তো?
প্রত্যেকটা মানুষের তথ্য তাদের জন্য হাতে থাকে। এই জন্য মার্ক জুকারবার্গ তিনি ফেসবুককে আবিষ্কার করেছেন। কয়েকদিন আগে টুইট করে জানিয়েছেন এই গোটা বিশ্ব জগতে টোটাল 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষ। আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি ফেসবুক প্রোফাইল বর্তমান বিশ্ব জগতের মানুষ খুলে ফেলেছে। মানে 60% ডাটাবেস এখন মার্ক জুকারবার্গের হাতে আছে। মানে আপনার তথ্য তার কাছে আছে না নাই? আপনি কখন কোথায় যাচ্ছেন, কোথায় আছেন, পুরোটা লোকেশন তাদের হাতে আছে না নাই? আচ্ছা বলেন তো, মার্ক জুকারবার্গ কে? কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান নয়, ইহুদি। কোন ধর্মের? ইহুদি ধর্মের। আমরা যে ইহুদিদের বিরুদ্ধে সবসময় বলি, মুসলমানকে কেউ যদি ইহুদি বলে, সে যতটা রাগে, তাকে যদি তার মা বা বাবা তোলে যদি গালিগালাজ করে, তারপর এতটা রাগে না। রাগে কথা বলেন? মানে কাউকে যদি রাগে দিতে হয়, শুধু বলবেন তুই একটা ইহুদি, মুসলমানরা রেগে যায় না? রেগে যায়। হয়তো ইহুদি তিনি ফেসবুকে আবিষ্কার করেছে। মুসলমান আমরা মাঝে মধ্যে বিভিন্ন জিনিস বয়কট করি, যে ইহুদিদের পণ্য বয়কট, ইহুদিদের ওই পণ্য বয়কট, কোকাকোলা, পেপসুডেন্ট বা অন্য কিছু দ্রব্য আমরা বয়কট করছি না? আমরা মুসলমান বয়কট করছি। আবার কোথায় বয়কট করছি? ফেসবুক। ফেসবুকের মালিককে? ওটা ইহুদি। ওটা কি? কথা বলেন? মানে ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছি যে ইহুদিদের পণ্য বয়কট করুন, ইহুদিদের এই পণ্য নেবেন না, এই পণ্য নেবেন না। আমরা প্রচারও করছি, আবার যেই মাধ্যমে প্রচার করছি সেটার মালিককে? ওটা ইহুদি। মানে গোটা বিশ্ব জগতে ইহুদিরা এমন ভাবে দখল করে রেখেছে যে আপনি চাইলেও বর্তমানে প্রেক্ষাপটে তাদের হাত থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না। আচ্ছা, গোটা বিশ্ব জগতে মুসলমান কতগুলো আছে? কতজন? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কত কোটি? মুসলমান আছে 170 থেকে 180 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তারা জানিয়েছে মানুষ আছে 800 কোটি, খ্রিস্টানরা আছে 220 কোটি, মুসলমান 170 থেকে 180 কোটি, হিন্দু আছে 120 থেকে 130 কোটি। বলেন তো ইহুদি কত আছে? হ্যাঁ, 200? কি বলে? 200 থেকে 220 কোটি? হ্যাঁ, গোটা বিশ্ব জগতে ইহুদি কত আছে? 220 কোটি। মাশাআল্লাহ। আর কে বলবেন? হ্যাঁ, 180 কোটি পেছন থেকে। মাশাআল্লাহ। আর বলেন, আন্দাজে ঢিল মারেন। টাকা তো লাগছে না, লাগছে নাকি উত্তর দিতে? আচ্ছা, আর একজন বলেন তো, শেষ। এখন গুগল করছে কে? গুগলে ঘাটাঘাটি করছে। মানে আমাদের আইডিয়াই নেই যে গোটা বিশ্ব জুড়ে ইহুদিদের সংখ্যা কত। 70 লক্ষ। এ 2 কোটি বলেছে, হয়নি, আর আপনার 70 লক্ষ হবে? এই পাগল নাকি রে ভাই? ও 220 কোটি বলে দিয়েছে, উনি বলছে 70 লক্ষ। 70 লক্ষ তো আপনাদের এটা কি বিভাগ? রংপুর? হ্যাঁ, রংপুর বিভাগের তার চেয়ে বেশি মানুষ আছে। গোটা বিশ্ব জগতে ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, টেকনোলজি দিয়ে কারা গোটা বিশ্ব জগৎকে একদম হাতের মুঠে রেখেছে? কারা? ইহুদিরা। আর গোটা বিশ্ব জগতে তাদের পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন। মুসলমান আছে 170 থেকে 180 কোটি, অথচ ইহুদি আছে মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। মানে 1 কোটি 50 লক্ষ মাত্র। মানে আপনার ঢাকা এই শহরে উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনের যতগুলো মানুষ আছে, গোটা বিশ্ব জগতে ইহুদি ততগুলো আছে। তারপরে এত অল্প হওয়ার পরে গোটা বিশ্ব জগৎকে তারা দখল করে রেখেছে কি রাখে নাই? তারা দখল করে রেখেছে। তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা, গোটা বিশ্ব জগৎ তারা যেটা চিন্তা করে বিশ্বজগৎ সেইভাবে চিন্তা করতে তারা বাধ্য করে দেয়। মানে আপনি যদি চান যে ইহুদিদের খপ্পর থেকে বেরোবেন, আপনি বেরোতে পারবেন না। আজ সকালবেলায় ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে আপনি যদি মনে করেন একটু ব্রাশ করব, বলেন তো, বা কলগেট, ব্রাশ, পেপসুডেন্ট এগুলো ব্যবহার করেন, এগুলো মালিককে? পেপসুডেন্টের মালিককে? পেপসুডেন্ট কোম্পানি মালিক একজন ইহুদি। আপনি এরপরে মনে করছেন যে না একটু টিভিটা দেখবো, টিভিতে কি দেখবেন? আপনি হুজুর মানুষ, সিনেমা তো দেখা যাবে না, আপনি ভাবছেন একটু জন্তু জানোয়ার এগুলো দেখবো। এখন কোন চ্যানেল দেখেন বেশি?
ডিসকভার আর ন্যাশনাল জিওগ্রাফি মালিককে ইহুদি। আপনি বলছেন না একটু খবর দেখি, বিশ্ব জগতে কি হচ্ছে একটু খবর দেখতে চাই। কোন চ্যানেলগুলো দেখবেন? কোন চ্যানেল দেখবেন? আন্তর্জাতিক খবর পেতে হলে বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, এনএমএসটি মালিককে ইহুদি। আপনি যদি মনে করেন যে না একটু সিনেমা দেখবো, হলিউড মুভি, কোন চ্যানেলগুলোকে বেছে নেন? এইচবিও মালিককে ইহুদি। যদি মনে করেন যে না বাচ্চার ছেলেকে একটু কার্টুন দেখাবো, আপনার ছেলে কার্টুন দেখছে, কোন চ্যানেল দেখে? সিএন, কার্টুন নেটওয়ার্ক মালিককে ইহুদি। পোগো মালিককে ইহুদি। মানে আপনি যাই করেন না কেন, সকাল থেকে রাত্রি বিছানায় যাওয়া পর্যন্ত ইহুদিরা যত জিনিসকে আবিষ্কার করেছে আমরা তার সঙ্গে অতপ্রত্যভাবে জড়িত আছি না নাই? আছি। আপনি যদি হসপিটালে যান, মেডিকেল সায়েন্সের কমপক্ষে 75 থেকে 80% যন্ত্র সবকিছু আবিষ্কার কারা করেছে? ইহুদিরা। আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যা আছে সবগুলো তাদেরই আবিষ্কার। সামনে ক্যামেরা আছে, ক্যামেরা লেন্সের মালিককে কে তৈরি করেছে? ইহুদি। মোবাইল চালাচ্ছেন মাইক্রোসফট, অ্যান্ড্রয়েড মালিককে ইহুদি। মানে গোটা বিশ্ব জগৎকে তার রাজত্ব করছে কি করছে না? গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে। আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা নয়, আপনার জীবনের উদ্দেশ্য আপনাকে দেখতে হবে। আল্লাহ নবী তো আগে জানিয়ে দিয়েছেন যে কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। দুনিয়াকে জয় তারা করতে পারবে, নিশ্চিত পারবে। আর মুমিনরা আছে জেলখানাতে। মুমিনরা কিসে আছে? মুমিনরা দুনিয়াতে পেছনে থাকবে। আর যারা কাফের আছে দুনিয়ার যে প্রতিযোগিতা তারা আগে যাবেই। তার জন্য যখন তারা আজকে আগে চলে গেছে, আজকে আমরা তাদের পেছন পেছন চলছি দুনিয়াবী জীবনে। কিন্তু মার্ক জুকারবার্গের শেষ পয়েন্ট এত ভয়ঙ্কর, তিনি বলছেন যে যাদের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাদেরই আছে, তারা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা? যারা আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন বা ইউটিউব বা রিলস বা টিকটক, 4 থেকে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন তো না বেশি করেন? বেশি করেন না? বেশি করেন। এভারেজ 4 থেকে 5 ঘন্টা। আপনি প্রতিদিন ঘুমান কত ঘন্টা? 6 ঘন্টা। হ্যাঁ, ফজর পর্যন্ত না? একটা মানুষ স্বাভাবিকভাবে 6 থেকে 7 ঘন্টা ঘুমায়, কিন্তু আপনি ঘুমান কত ঘন্টা? 8-9 ঘন্টা ঘুমান না? আচ্ছা বাদ দিলাম, 6 ঘন্টায় ধরলাম। আর ঘুমের জন্য প্রস্তুতি 1 ঘন্টা আগে থেকে নিতে হয় কি হয় না? ঘুম থেকে উঠে আবার 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই? মানে ঘুম পারপাসে প্রতিদিন 8 ঘন্টা সময় ব্যয় করছেন। কত ঘন্টা? 8 ঘন্টা। আর প্রতিদিন 5 ঘন্টা ফেসবুক বাদ দেন, 4 ঘন্টা ধরেন, তাহলে 8 ঘন্টা 4 ঘন্টা কত ঘন্টা হলো? 12 ঘন্টা। একদিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। তার মানে বোঝা গেল প্রতিদিন 12 ঘন্টা আপনার ঘুমে আর সোশ্যাল মিডিয়াতে অনর্থক প্রতিদিন আপনি নষ্ট করছেন। আল্লাহ হায়াত যদি আপনাকে 60 বছর দেয়, আগে আপনার অর্ধেক করে নেন, মানে 30 বছর আগে বাদ। কেন? সোশ্যাল মিডিয়া আর ঘুমের কারণে মাত্র 30 বছর আছে। এখানে যাদের বয়স 30 পার করেছেন, হাদিসের আলোকে আপনি আর মাত্র 30 বছর বাঁচবেন। এখন এটা যদি ধরে নিই তো আপনার হায়াত আসলে 30 বছর না, আসলে আপনার হায়াত হচ্ছে মাত্র 15 বছর। কেন? 15 বছর তো ঘুমাবেন, আর 15 বছরের মধ্যে আপনি তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। মাত্র আমাদের হাতে আছেন কত ঘন্টা? কথা বলেন, সরি কতদিন? মাত্র 30 বছর। যাদের 50 বছর হয়ে গেছে, উনি যদি বাচ্চা যদি 60 বছর, মানে 10 বছর, মানে 10 বছর না, মানে আপনার জীবনে হায়াত যা পেয়েছেন তার 50% আপনার হায়াতকে আপনাকে ধরে নিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার এই সময় কোন খাতে ব্যবহার করেছে তার জিজ্ঞাসা করবে। আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের মাঠে এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার মতো তুমি তৌফিক দান করো। সকলে বলি আমিন, আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা বলেন তো, জান্নাতে যে ঘর পাওয়া যায় এটা বিশ্বাস করেন? জান্নাত আছে এটা বিশ্বাস করেন? জাহান্নাম আছে বিশ্বাস করেন? কবরের আযাব হয় এটা বিশ্বাস করেন? অনেক মানুষের কাছে যখন কবরের আযাব নিয়ে আমরা আলোচনা করি, জান্নাতের বর্ণনা নিয়ে আলোচনা করি, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করি, এক শ্রেণীর মানুষ আছে অ্যাগনস্টিক সংশয়বাদী। তাদের অভিযোগ, আরে হুজুর
আপনি কি দেখে এসেছেন নাকি মরার পরে যে কে জান্নাত গেছে আর কে জাহান্নামে গিয়েছে? কবরে আযাব হয় কে বলেছে? কে দেখে এসেছে? প্রমাণ কি? ভাই এমন প্রশ্ন করে কি করে না? আমি একদিন আলোচনা করছি, আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব আজকেও থাকবে। আজকে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমি যে আলোচনাগুলো করব আপনি চাইলে এই বিষয়ের উপরে বা বিষয়ের বাইরে আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমিও মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? কথা বলেন, ভুল হতে পারে না? ভুল হতে পারে। তা আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই দলিল ভিত্তিক আপনি খণ্ডন করতে পারবেন। তা আমি আলোচনার শেষেই একজন যুবক চট করে দাঁড়িয়ে উঠে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার বক্তব্য খুব ভালো লাগলো, তবে আমার একটা প্রশ্ন আছে। আমি যে বলো কি প্রশ্ন? উনি বলছেন যে আমি কবরের আযাব বিশ্বাস করি না। আমি বলছি কেন রে ভাই? উনি বলছেন যে ভাই, হুজুর আলেম ওলামা তারা ওয়াজ করে, আলোচনাতে শুনেছি, অনেক দিন ধরে শুনছি যে কবরে যখন আযাব হয় একটা সাপ আসে, ৭০খানা তার মাথা, একবার যদি ছোবল মেরে দেয় ৭০ বছর ধরে তার ব্যথা অনুভব করে। কবরে এমন ভাবে চাপ সৃষ্টি করা হয়, ডান পাজর বাম দিকে চলে যায় আর বামটা ডান দিকে চলে যায়। অনেক রকমের আযাবের কথা বলে হুজুররা, কিন্তু আমি ছোট থেকেই আমার খুব শখ আমি কবরের আযাব দেখব। কারণ কিয়ামতের মাঠ তো আমি দেখতে পাবো না, না মরলে। জাহান্নাম তো আমাকে এই পৃথিবীর বাইরে গিয়ে দেখতে হবে, আমি তো সেখানে যেতে পারবো না। জান্নাত আমি এখন যেতে পারছি না, না মরলে। কিন্তু কবর তো দুনিয়াতেই আছে, দুনিয়াতে আছে না? এই যে কবর তো দুনিয়াতে আছে, আর কবর আযাব হয়, হুজুররা বক্তব্য দেয়। তো আমার ইচ্ছে ছিল আমি কবর আযাব দেখব। তো ছোট থেকেই আমি যেখানে বাড়ি তার পাশে একটা ফুটবল ময়দান আছে, আর ফুটবল ময়দানের পাশে বড় একটা কবরস্থান আছে। আমি যখন ফুটবল খেলি, জোরে একটা বল মেরে দিলে মাঝে মধ্যেই কবরের মধ্যে বলটা চলে যায়। আর আমাদের বন্ধু যারা আছে ভয়ে কেউ কবরস্থান নামে না, ভয় পায়। কিন্তু আমার ভয় লাগে না। যখন বলটা নিচে চলে যায় আমি আস্তে 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 চলে যাই, যে বলটাকে নিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না, কোনো আযাবই হয় না। হুজুরা বলে সাপ থাকে, এটা থাকে, ওটা থাকে, কই কিছুতে দেখা যায় না। মাঝে মধ্যে একটা আমাদের দুনিয়ার সাপগুলোকে দেখা যায়, ওই ভেন্টির সাপ, খড়ি সাপ, এগুলোকে দেখা যায়। ৭০ মাথালা সাপ কই কিছুই দেখতে পাই না, হাড় হুড্ডি পড়ে আছে। অতএব আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, কই কবরে আযাব, কিছুই বোঝা যায় না। অতএব আমি কবরে আযাবকে বিশ্বাস করি না। ভাই প্রশ্নটা তো যৌক্তিক, তাই না? এবং অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে, তাদের কাছে আর প্রশ্ন, ভাই স্বপ্ন দেখেন? কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখতে দেখতে অনেক কিছু ঘটে যায়, ওটার বাকিটুকু বললাম না কি ঘটে। যারা আনম্যারিড, অবিবাহিত, তাদের যে কি কি ঘটে ওটার খোলা মঞ্চে বলা যাবে না। আচ্ছা, আপনি যখন স্বপ্নের মধ্যে কখনো কোনো খাবার খেয়েছেন? হ্যাঁ, কি খেয়েছেন গো? আপেল আর আঙ্গুর খেয়েছেন? মাশাআল্লাহ। আচ্ছা, স্বপ্নে যে আপেল আর আঙ্গুর খেয়েছেন ওটাকে ঝাল ছিল? হ্যাঁ, আমাদের বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে শেখায় মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মানুষের 5টা মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে আর জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম নেই। যেমন কোনো কিছু জ্ঞান অর্জন করতে হলে আপনি একটা ঘটনা দেখছেন চোখ দিয়ে, আপনি জ্ঞান অর্জন করলেন। আচ্ছা, চোখ নেই, সে কিভাবে জ্ঞান অর্জন করে? কান দিয়ে শুনে শুনে, শুনে শুনে হয় না হাফেজ অনেকে, কান দিয়ে শুনে শুনে সে জ্ঞান অর্জন করছে। আবার এমন কিছু জ্ঞান আছে যে চোখ আর কান দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ মিষ্টি, এটা ঝাল না টক, চোখ দিয়ে দেখলে বোঝা যায়। কানের মধ্যে মিষ্টি ঢেলে দিলে বুঝতে পারবেন। কি করতে হবে? জিভ দিয়ে খেতে হবে, মানে জিহ্বার কাজ স্বাদ, টেস্টকে বুঝা। এবং আপনি জ্ঞান অর্জন করবেন যে এই তেঁতুল এটা টক, মিষ্টি এটা মিষ্টি, অ্যাপেল এটা মিষ্টি, কাঁচা লঙ্কা ঝাল। এটা কিসের কাজ? কানের কাজ, ত্বকের কাজ, চোখের কাজ না, এটা জিহ্বার কাজ। জিহ্বা ছাড়া কেউ বলতে পারবে না। কেননা অনেক কাঁচা লঙ্কা আছে, সেটা মিষ্টি হয় কি হয় না? অনেক আমরা হয়, মিষ্টি হয় কি হয় না? সৌদি আরবের তেঁতুল,
মিষ্টি হয় কি হয় না। তাই তেঁতুল মানেই যে মিষ্টি এমনটা নয়, তেঁতুল কখনো টক হতে পারে, মিষ্টি হতে পারে। তার জন্য জিভ ছাড়া এর টেস্ট আপনি অনুধাবন করতে পারবেন না। আবার এমন কিছু জ্ঞান অর্জন করতে হয় যে চোখ দিয়েও হয় না, কান দিয়েও হয় না, আবার জিভ দিয়েও হয় না। ওটার জন্য লাগে নাক। কি লাগে? নাক। কোনটার কি সেন্ট, কি গন্ধ, সুগন্ধি না দুর্গন্ধ, বোঝার জন্য কি লাগে? কি লাগে? নাক ছাড়া আপনি বুঝতে পারবেন না। আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান নাক দিয়ে আপনি বুঝতে পারবেন না। এর জন্য ত্বকের প্রয়োজন। যেন আগুন, এটা যে তাপ দেয় আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন? কথা বলেন। আপনি ওটার জন্য কি লাগবে? আপনাকে এই ত্বক লাগবে। বরফ দিলে ঠান্ডা লাগবে, খোঁচা দিলে আপনার ব্যথা পাবে। এই সমস্ত জ্ঞান অর্জন করার কয়টা মাধ্যম বললাম? এটা কাদের দাবি? এটা বিজ্ঞানীদের দাবি। যা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের দাবি যে 5টা মাধ্যম ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই স্বপ্নের মধ্যে যারা মিষ্টি খেয়েছেন, স্বপ্নেতে যখন মিষ্টি খেলেন, এই মিষ্টি টক ছিল না, ঝাল ছিল না, মিষ্টি ছিল? হ্যাঁ চাচা, স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান, ওটা কি মিষ্টি লাগে না ঝাল লাগে? স্বপ্নের মধ্যে যদি আপনি একটা আপেল খান, ওটাকে ঝাল মনে হয়? মিষ্টি খেলে কি টক মনে হয়? না। তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন বা কাঁচা লঙ্কা খেলেন, এটাকে জিভ ব্যবহার হয়েছে, জিভ লেগেছে, জিহ্বা লেগেছে? লাগে নাই। কিন্তু তারপরে টেস্ট আমরা বুঝতে পারছি কি পারছি না? পারছি। আচ্ছা, স্বপ্নের মধ্যে এমন কোনোদিন দেখেছেন যে আপনি মোটর সাইকেলে যাচ্ছেন, বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, দুর্ঘটনা ঘটে গেছে, উল্টে পড়ে গেছেন, হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও? স্বপ্নের মধ্যে যে অ্যাক্সিডেন্ট করলেন, আপনি ব্যথা পান কি পান না? স্বপ্নের মধ্যে ব্যথা পান কি পান না? আচ্ছা বলেন যে স্বপ্নের মধ্যে আপনার পা কেটে গেছে দেখেছেন, কিন্তু বাস্তব লাইফে পা কাটে নাই, স্বপ্নের মধ্যে পা কাটার কারণে ব্যথা লাগে কি লাগে না? ঘুম থেকে উঠেও সেই ব্যথার অনুভব আপনি করতে পারেন কি পারেন না? স্বপ্নের মধ্যে মেয়েরা দেখছে যে তার ছেলে হাঁটতে 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 দৌড়তে দৌড়তে গিয়ে একটা পুকুরে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মা চিৎকার মেরে উঠে পড়ে। মানে স্বপ্নের মধ্যে সে ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। মানে স্বপ্ন এমন এক জগৎ, এমন এক জায়গা যদি চোখ ছাড়া দেখা যায়। চাচা, কেউ যদি চোখ বন্ধ করে দেখতে পায়, দেখতে পাবে, কিন্তু স্বপ্ন কিভাবে দেখেন? চোখ খুলে না বন্ধ রেখে? চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন যে? দেখতে পাচ্ছেন না? আর স্বপ্ন তো চোখ বন্ধ করে দেখা যায়, কিন্তু বাহ্যিক জীবনে চোখ বন্ধ করবেন, কিছু দেখতে পাবেন না। স্বপ্নের মধ্যে জিভ ছাড়া খেতে পারেন, স্বপ্নের মধ্যে ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পারেন, স্বপ্নের মধ্যে কান ছাড়া শুনতে পারেন, স্বপ্নের মধ্যে কেউ যদি আপনাকে ডাকে আপনি শুনতে পান কি পান না? পান। তার মানে স্বপ্ন এমন এক জগৎ, যে জগতে হুবহু এই দুনিয়াবি জগতের মতো ফিলিংস আপনি নিতে পারেন। দুঃখও পান, কষ্টও পান, আবার আনন্দিত হন। এখন কেউ যদি বলে যে আমি স্বপ্নকে বিশ্বাস করি না, তাহলে কে কি বলবেন? মানুষ না পায়জামা? কেউ যদি বলে স্বপ্ন বিশ্বাস করি না, তুমি যে স্বপ্নটা দেখেছো এটাকে মেমোরি কার্ড করে বা সিডি ক্যাসেট করে সেভ করে একটা টিভিতে দেখাও, দেখার পরে আমি বিশ্বাস করব তুই স্বপ্ন দেখেছো। ভাই, এই স্বপ্নকে কেউ মেমোরিতে ধারণ করতে পারবে? সম্ভব না, চেষ্টা করলেও হবে না। তাই কেউ যদি বলে যে আপনি স্বপ্নকে বিশ্বাস করি না, তাহলে এই যেমন পাগল, ঠিক একই ভাবে একজন ব্যক্তি যদি কবরের আযাবকে যদি অস্বীকার করে দেয়, কবরের আযাবকে যদি অস্বীকার করে, যদি বলে না কবরের আযাব দেখা যায় না, তা বিশ্বাস করি না, কবরের আযাব হয় এটাকে প্রমাণ দাও, আমরা একই উত্তর দিই। দেখা যাচ্ছে আপনি বাড়ির বিছানায় ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী ওই চৌকির উপরে খাটের উপরে বসে টিভি দেখছে, স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে কেউ আপনাকে মারছে, কেউ তাড়ছে, আপনি চিৎকার মারছেন, বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন, দৌড়ে পালাচ্ছেন কিন্তু দৌড়াতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না, স্বপ্নের মধ্যে আপনাকে মারছে, ব্যথা পাচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী যদি ওই খাটে আপনার পাশেই বসে থাকে আর টিভি দেখে, আপনার স্ত্রী বুঝতে পারবে যে আপনাকে কি এখন মারছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বপ্নের মধ্যে পাচ্ছেন, কিন্তু আপনি স্ত্রী যদি তাকিয়ে রাখে এইভাবে, তারপরে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাই স্বপ্ন আর কবরের আযাব অনেকটা সিমিলার। যাকে আযাব দেওয়া হচ্ছে কবরে, সেই বুঝতে পারবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, যত সিসি ক্যামেরা লাগিয়ে দেন, মাইক্রো যন্ত্রগুলো লাগিয়ে দেন, তারপর যে মাসে পরে আযাব হচ্ছে এটা বোঝা সম্ভব নয়। একজন আবার বুদ্ধি বের করে বলছে যে হুজুর,
এই কবে নবী আদম দুনিয়া থেকে চলে গেছে? বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, কত মানুষ মারা গেছে। হুজুররা বক্তব্য দিয়ে বলে যে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা লাগবে? 2.5 থেকে 3 ঘন্টা। মানে আসরের ওয়াক্তে আল্লাহ বিচারের কাজ শুরু করবেন, মাগরিবের আজানের আগেই আল্লাহর বিচার কমপ্লিট হয়ে যাবে। উনার প্রশ্ন যে হুজুর এত তাড়াতাড়ি আল্লাহ কিভাবে হিসাব করবে? কত কোটি কোটি মানুষ, এখনই তো 800 কোটি মানুষ, 2.5 ঘন্টা বিচার করা সম্ভব? তো কিভাবে আল্লাহ বিচার করবে? দেখে কেউ জাহান্নামী ভুল করে যেটাকে জান্নাতে ঢুকিয়ে দেয়, ও মনে করছে আপনাদের ওই পাড়ার মেম্বার আছে, ওরকম বিচারক আল্লাহকে। একজন যে জাহান্নামী হয়, কিন্তু এত দ্রুত হিসাব করার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতে দিয়ে দেয়, আর জান্নাত থেকে যদি জাহান্নামে দিয়ে দেয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমি সাদা মনে আমার কাদা নেই ভাই, তাই আপনাদের কাছে প্রশ্ন করি, একটু উত্তর দেন তো। আচ্ছা, যখন জ্বর হয়, জ্বর হয় তো আপনাদের, জ্বর হওয়া খারাপ কিছু নয়। জ্বর যদি হয়, হাদিসে মুবারাকাত আল্লাহ নবী বলছেন তোমরা জ্বরকে গালি দিও না। এই জ্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে মানুষকে আল্লাহ বাঁচাতে চায়। জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, তাই আল্লাহ এই দুনিয়াতে মানুষকে জ্বর দেয় যেন তার গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। এই বান্দা যেন জাহান্নামে দাউ দাউ করে না জ্বলে, এই জন্য দুনিয়াতে আল্লাহ জ্বর দিচ্ছে, কারণ আপনার গুনাহ ঝরানোর জন্য। কিসের জন্য কথা বলেন? মুমিন কোন সময় তো হতাশ হয় না। রাস্তাতে চলতে চলতে যে একটা কাটা পায়ে বেঁধে যায়, আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, নেকি আছে না নাই? আছে। তাই যারা অসুস্থ আছেন, অসুস্থ হয়ে গেলে কখনো অধৈর্যশীল হবেন না, সবর করেন যে আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দিয়েছো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, তোমার এই সিদ্ধান্তে খুশি। আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, তসবিহ তাহলিল জিকির আজকার করেন, ইনশাআল্লাহ এই অসুস্থতাই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ? অসুস্থতাকে গাল নয়, অসুস্থতা কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। তিনি সুস্থ করেন, তিনি আর শাফি। তার কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ সাথে আপনাকে অসুস্থ দেয় এই জন্যই, কারণ আল্লাহ আপনার কল্যাণ চাই, ভালো চাই। দুনিয়ার ছোট ছোট এই আযাবে যেন পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, এই জন্য আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে জ্বর দেয়, আপনাকে অসুস্থতা দেয়। এটা আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে দুনিয়াতে আযাব দেওয়ার জন্য নয়। মুমিনদেরকে আল্লাহ এই জন্য দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা অসুস্থ আছি, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদেরকে সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। জ্বর যখন হয়, আচ্ছা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে? আগে প্রেসক্রাইব করে দেয় না একটা কাঁচের টুকরা বের করে, ওই যে থার্মোমিটার, কি মিটার, থার্মোমিটার বের করে 2 বার ঝাড়া দিবে, ঝাড়া দেওয়ার পরে আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে বা বগলের নিচে রেখে দেয় না? 1-1.5 মিনিট রাখার পরে আবার ঝাড়া দিয়ে বলবে যে ভাই আপনার তো 106 ডিগ্রি জ্বর, আপনার খবর আছে। ডাক্তার বলতে পারে কি পারে না? আচ্ছা, ডাক্তার যদি থার্মোমিটার দিয়ে মানুষের তাপমাত্রা বলে দিতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন একটা যন্ত্র কি আবিষ্কার করতে পারবে না যে মানুষ কতটুকু পাপ করেছে, কতটা পুণ্য করেছে? একটা যদি ছোট্ট যন্ত্র যদি আবিষ্কার করে আপনার মুখে বা পেছনে যদি গুজে দেয়, ওই যন্ত্র যদি 1 মিনিট রাখে, আর আপনি কতটা পাপ করেছেন, কতটা পুণ্য করেছেন, ওই মিটারে উঠতে পারে কি পারে না? তাই যে টুক করে উঠে পড়লো, টোটাল তুই 1,82,00,000 গুনাহ করেছিস, আর নেকি করেছিস মাত্র 1,10,000। এরকম যন্ত্র আবিষ্কার হতে পারে কি পারে না? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন, আল্লাহ করবেন, এটা বলছি না। মানে আপনার যা জ্ঞান, আমাদের জ্ঞান সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি অসংখ্য জ্ঞানের মালিক, তিনি সমস্ত জ্ঞানের উৎস। আমাদেরকে জ্ঞান দিয়েছে সামান্য, মানে আমাদের যুক্তিবিদ্যা দিয়ে আমরা এটা বুঝতে পারি। কেন আপনি এই কথা বিশ্বাস করেন না? আল্লাহ কিয়ামতের মাঠে মিজানের পাল্লা রেখে দিয়েছেন। আল্লাহ এমন কোন প্রস্তুতি নিতে পারেন, মাত্র 1 মিনিটে আপনার বিচার করে দেওয়া সম্ভব। আপনার শরীরে আপনার যদি কোনো আল্লাহ একটা যন্ত্র ফিট করে দেয়, 1 সেকেন্ড পরে বের করে দিয়ে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে পারবে যে আপনি কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছেন। এটা খুব কঠিন কাজ নয়। তারপর আপনি বুঝতে পারছেন না কেন? মানুষ এমন কোনো গুনাহ নেই বা পাপ নেই বা নেকি নেই যে তার এই শরীরে মিশে নেই। আপনি চোখে জেনা করছেন, একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকালেন, এই যে দেখলেন, বলেন তো এই ডাটা, এই তথ্য আপনার শরীরে আছে না নাই? এইভাবে আপনি বুঝবেন না। যারা হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুক করেন,
একটা মেয়েকে আপনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন, দেওয়ার পরে টুক করে ডিলিট করে দিলেন। আমরা করি কি করি না? আচ্ছা ডিলিট করে দিলাম, আসলে ওটাকে ডিলিট হয়? ডিলিট হয় কি? ডিলিট হয় না। ওই তথ্য, ওই ডেটাবেস হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যখন চাইবে তখন বের করে আপনাকে দেখাতে পারবে। আপনি ফোনে স্ত্রীকে গোপন করে আপনি গল্প করলেন 1 ঘন্টা অন্য কোনো মেয়ের সঙ্গে, কেউ শুনতে পায়নি, আপনি রেকর্ডও করেনি। তার অর্থ কি এই আপনার এই কথোপকথনটা রেকর্ড অন্য কেউ করেনি? এটা মোবাইল কোম্পানিতে আছে না নাই? এই রেকর্ড আছে না নাই? দুনিয়াতে যে জিনিস ঘটে যায় সে জিনিস দুনিয়াতেও ডকুমেন্টস থেকেই থাকে। ফেসবুকে মেসেজ দিয়েছেন, যতই ডিলিট করেন, মোবাইল ফরম্যাট করে দেন, মাইক্রোসফট কোম্পানি যদি চায় 1 সেকেন্ডের মধ্যে সমস্ত তথ্য, সমস্ত ডাটা রিকভারি করতে পারবে কি পারবে না? পারবে। তো মানুষ যখন শরীর দিয়ে গুনাহ করছে, একটা মানুষকে খারাপ চোখে দেখলেন, একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখেছেন, এই যে চোখ দিয়ে দেখেছেন, এই ডাটা, এই তথ্য আপনার শরীরে সব তথ্যের মতো ডকুমেন্ট হিসাবে শিরায় শিরায় আপনার মিশে থাকতে পারে কি পারে না? হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছেন, এই যে আপনার হাতে ফিঙ্গারপ্রিন্ট, আপনি যখন কোনো জায়গাতে যাচ্ছেন, স্কুলে আপনি ঢুকবেন, এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? এই যে ফিঙ্গারপ্রিন্ট আপনার মতো দুনিয়াতে পৃথিবীতে আর কারো সেম ফিঙ্গারপ্রিন্ট হয় না। তার মানে বুঝতে হবে হাত দিয়ে কোনো যদি গুনাহ পাপ করেন আপনার শরীরে মিশে আছে না নাই? পা দিয়ে খারাপ জায়গায় যাচ্ছেন, কান দিয়ে খারাপ জিনিস শুনেছেন, জিহ্বা দিয়ে হারাম জিনিস খেয়েছেন, যা করছেন, চাই গুনাহ করেন চাই নেকি করেন, সব এই 3.5 হাত শরীরে মিশে থাকে কি থাকে না? থাকে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ, আপনার পাপ, নেকি, এটা 1 সেকেন্ড আল্লাহর সময় লাগার কথা না। আল্লাহ নিবেন এটা ভিন্ন কথা, কিন্তু লাগার কথা নয়। তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। তাই আপনি মনে করেন না এই দুনিয়াটা আপনার আমোদ প্রমোদ আনন্দ উল্লাসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যুর পরে অবশ্যই জীবন আছে, এই জীবনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। একজন সাইকোলজিস্ট বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা লোভ আছে, লালসা আছে। সেই লালসা কি? এটার উত্তর কালকে আপনার 7 বছর 10 বছর ছেলেকে নিয়ে চলে যাবেন, রংপুর সিটিতে চলে যাবেন, বা ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি নিয়ে চলে যাবেন, রাজশাহীতে নিয়ে চলে যান। 7 বছর 10 বছর ছেলে কিচ্ছু বুঝে না। যখন উঁচু উঁচু বিল্ডিং দেখবে আপনার ছেলে তাকিয়ে বলবে, আব্বু অত বড় বাড়ি আমাদের কবে হবে? আপনিও দেখবেন ছোটবেলায় যখন স্কুলে যেতেন, আপনার বন্ধুর যদি 2 তলা বাড়ি আছে, বারবার মন চাইতো আপনি তাকিয়ে দেখতেন। আমাদের যদি এমন 2 তলা বাড়ি হতো, যদি এত সুন্দর রাজপ্রাসাদ একটা বাড়ি হতো, বারবার বাবার কাছে এই আবদার করেছেন কি করেন নাই? করেছেন। কেন? মানুষের ফিতরাত, মানুষের কমন চাহিদা, লোভ লালসা শিশু অবস্থা থেকে থাকে সুন্দর একটা বাড়ি নির্মাণ করার জন্য। আপনিও দেখবেন জীবনে তো পরিশ্রম করছেন কেন? শুধু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য না। এবছর আপনার বাড়িতে ঝড়ে টিন উড়ে গেছে, আপনি পরিকল্পনা করছেন আগামী বছর একটু পাকা বাড়ি দিয়ে দিব। পরের বছর পাকা বাড়ি দিয়েছেন, তারপরে মনে হচ্ছে যে না এটি যদি প্লাস্টার করতে পারতাম, পরের বছর প্লাস্টারও করেছেন, এরপর আবার চাহিদা বাড়বে যে একটু প্রাচীর দিতে পারতাম, প্রাচীর হয়ে গেছে, যে রং করতে পারতাম, রং হয়ে গেল, যদি একটু টালস করতে পারতাম, টালস হয়ে গেল। মানুষের সারা জীবনের স্বপ্ন সুন্দর একটা এই দুনিয়াতে বাড়ি তৈরি করবে। ভাই বলেন তো এটা আছে না নাই? এই লালসা আছে না? সবার আছে। এই জন্য তো সকালবেলাতে কনকনে ঠান্ডা, শীত, আপনি কম্বল ছেড়ে দিয়ে দোকানে বসে আছেন কেন? একটু বেশি ইনকাম করবেন, রোজগার করবেন। কারণ আপনার স্বপ্ন যে আপনি সুন্দর বাড়ি নির্মাণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও তার জন্য আমাদের জন্য প্রস্তুত রেখে দিয়েছেন। মৃত্যুর পর আপনি জান্নাতে ঘর পাবেন, কিন্তু দুনিয়াতে এই ঘর তৈরি করার জন্য যত পরিশ্রম করেন এত পরিশ্রম করা লাগবে না, সামান্য পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? 3 জন ব্যক্তি কোরআনে হাদিসে সহিহ সনদে পাওয়া যায় যারা আগে থেকে মৃত্যুর আগেই জান্নাতে ঘর পেয়ে গেছে। আর আমাদের নবী জানিয়ে দিয়েছেন। কয়জন ব্যক্তি বললাম? কেউ বলতে পারবেন তাদের নাম? 1 জন। আর চাচা প্রশ্ন বুঝতে পেরেছেন? 2 জন। 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, বরং পেয়ে গেছে মৃত্যুর আগে, জান্নাতে মরার আগে তাদের চোখের সামনে তুলে ধরা হয়েছিল সেই ঘরগুলো, তা দেখে নিয়েছে।
অলরেডি যে জান্নাতে তার জন্য ঘর রেডি আছে। কোরআন হাদিস ঘেটে সহিহ সনদে 3 জনের নাম পাওয়া যায়। আপনার 2 জন বাদে আর কেউ আছে? আপনি বলতে পারবেন? আচ্ছা আপনি বলেন তো, পেছন থেকে আগে ধরবো, সামনে গেলে ভালো হয়। এক আসিয়া, ওই পেছন থেকে আবার টুকলি দিচ্ছে। সুমাইয়া, বেলাল, সুমাইয়া, মাশাআল্লাহ। আপনি কি বলেন? আসিয়া, আসিয়া, সুমাইয়া, বেলাল, মাশাআল্লাহ। আপনার উত্তর একবারে ভুল। আর কে আছে এখান থেকে? পেছন থেকে বলেন, কে আছেন? 50-এর উপরে বয়স কার আছে? 50। চাচা, চাচা ওঠেন তো, এই লোককে তো খুঁজছি, এই যে লালদারি, ওঠেন। চাচা বয়স কত? 60। মাশাআল্লাহ। চাচি আছে? মাশাআল্লাহ। বলেন তো চাচা, এখন উত্তরই হয়নি, বসে পড়ে। বলেন 3 জনের নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1। ও আনাস বলেছেন? আনাস 1, আনাস বিন মালিক 2, আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ 3, হযরত আলী বিন আবি তালিব মাশাআল্লাহ 3টে বলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। 3টে একদম ভুল। চাচা বসেন। আচ্ছা আর কেউ আছে? আপনি বলবেন দেখি। এই ইয়াংরা উঠবে না, কমপক্ষে 40-এর উপরে। ওয়ালাইকুম আসসালাম। বলেন। 1 আমাদের শেষ নবী, 1, 2, বেলাল বিন রওয়া 3, মাশাআল্লাহ। কে বলে দিল নাকি গো আপনাকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসে পড়ে কেন? কে বলে দিয়েছে? বসে। লোকটাকে দেখে মনে হচ্ছে না যে উত্তর ঠিক দিতে পারবে। আসলে আপনি ভুল উত্তর দিয়েছেন, বসেন। আর কেউ? কি রে ভাই, আর কেউ নেই? চাচা, যারা 50-এর উপরে বয়স, যদি 3টে অ্যান্সার করতে পারেন, আজকে 2024-এর শেষ তারিখ, তাই না? শেষ তারিখ তো, কাল থেকে 2025 পড়বে। 500 টাকা গিফট করবো, বাংলাদেশি টাকা। এ দেখেন, বয়স হতে হবে 50-এর উপরে। 5 থেকে, বা যারা জানে আমার পরামর্শকে দিয়ে দিন না যেন, যে অর্ধেক অর্ধেক নিয়ে নেবো 250 করে। মানে বাঙালি তো আমরা সব জায়গাতে গিয়ে, এই যে 500 টাকা, 1, 2, 3, 4, 5। 50-এর উপরে যদি বয়স হয়, 500 টাকা দেবো। 3 জন ব্যক্তির নাম বলতে হবে, একজনকেই। পারবেন? চান্স একখানা, হয়ে যাক ভাই। আমি কিন্তু আলোচনাতে প্রশ্ন উত্তর করি, মানে আমি শুধু প্রশ্ন উত্তর দেবো না, আপনাদেরকে দেওয়া হবো। আর আমি প্রশ্ন উত্তর দিলে তো আপনারা কিছু দেবেন না, কিন্তু আমি দেবো। এখন মিডিয়ারা আছে, জিজ্ঞাসা করেন, এরা অনেক জায়গায় আমাদের সঙ্গে যায়। অ্যান্সার করলে 500 টাকা পাবেন। তা আলোচনা গুরুত্ব দিয়ে শুনতে হবে। চাচা কি প্রশ্ন করছি বলেন তো? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, আগে থেকে। কে বললো? ফাতেমা। 500 টাকা গিয়েছে মনে হয় আমার এবার। আরে ভাই কি রে, কেউ নাই? আচ্ছা, এইখান থেকে প্রথমে একজন হাত তুলেছিল, কে গো? আপনি না? এই সাইড থেকে কে একজন? না না, আপনি না। কি রে? আচ্ছা, কে কে পারবেন একবার হাত তোলেন তো দেখি, আরেকবার চেহারাগুলো। তুমি মিডিয়ার লোক নাকি গো? মিডিয়ার লোক না? 1, 2, আর কে পারবে? কে কে? এই যারা দাঁড়িয়ে আছে, কি রে ভাই, তোমরা পারবা না? ওরা তো দূরে কেন? 1 জন 2 জন। তুমি দাঁড়াও তো, সবচেয়ে বড় ছোট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আগে শোনো, তুমি কি প্রশ্ন উত্তর এর আগে শুনেছো? মাদ্রাসার ছাত্র, মানে এর আগে আমি কোনো জায়গায় প্রশ্ন করেছি শুনেনি তো? মাশাআল্লাহ। বলো, 500 টাকা গিয়েছে মনে হয় আমার এবার। কিন্তু বয়স তো বলেছি 50। তোমার বয়স কত? হ্যাঁ, 15। বিয়ে করেছো? বিয়ে করেনি, বয়স 50 না। উত্তর দিলে দেওয়া যাবে? হ্যাঁ, আরে আমার অফার তো ছিল 50। এ তো মাদ্রাসায় পড়ে, এ তো উত্তর দিতেই পারবে। পারবে না? দেবো না চাচা?
দেয়া যাবে? ও, রংপুরবাসী, বুঝেছি, মানে আমার এই টাকাটা ভাগ করে নেওয়ার ধান্দা। আচ্ছা ঠিক আছে, চান্স দিলাম, বলো। এক, আবু বকর সিদ্দিক। দুই, ওসমান বিন আফফান। তিন, আলী বিন আবি তালেব। মাশাআল্লাহ, আপনি বলতে পারবেন না? চ্যালেঞ্জ করবেন? ঠিক না ভুল বলেছে আগে বলেন। ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? তিনটাই ভুল। আমরা 500 টাকা পাই নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। ভেবেছিলেন টাকাটা মানে পেয়ে যাবো, মানে ও নিয়ে নিবে। তার মানে ইনি বলছেন তিনটে, তুমি চ্যালেঞ্জ করবো ওকে? উনি বলছেন তুমি তিনটে ভুল বলেছো। হ্যাঁ, তিনটে ভুল হবে না? চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, এই চ্যালেঞ্জ করছে আপনাকে। আমি বলি কি আপনি বলবেন? আপনি কি গুগলে ঘাটাঘাটি করলেন নাকি? বিশ্বাস না, পেছন থেকে গুগলে ঘাটাঘাটি করে এসে বলে, কারণ এখন আবার গুগল চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে আসেন, ওদিকে যান, দেখি আজকে। আচ্ছা বলেন, ওই যে ছেলেটা তিনজনের নাম বলছে, ঠিক বলেছে? ওমর, আবু বকর আর বেলাল। ওমর, আবু বকর, বেলাল। মাশাআল্লাহ, আপনি কি বলছেন? ঠিক বলেছে, চ্যালেঞ্জ। ইনিও ভুল? আপনি একাই সব জানতা? সবাই ভুল বলছে, আপনি একাই জানেন? তুমি বলবে? আচ্ছা বলো দেখি। এক, ওসমান বিন আফফান। দুই, আবু বকর সিদ্দিক। ওমর ইবনুল খাত্তাব। চ্যালেঞ্জ? তুমি চ্যালেঞ্জ করবা? চ্যালেঞ্জ করবা? কত টাকা চ্যালেঞ্জ? 1000 টাকা চ্যালেঞ্জ। আপনি? আমি বলতে পারলে 1500 টাকাই নেব। মানে আচ্ছা বলেন এবার কি করা যায়? আপনার টাকা রেখে ওনার টাকা দেন, ওনার দুজনে। তার মানে আমার টাকাটা পকেটে ঢোকাই, আমি বেঁচে গেছি বাপ, আমারটা বেঁচে গেছি। উনি বলছেন 1000 টাকা চ্যালেঞ্জ, ইনি বলছেন 1500 টাকা চ্যালেঞ্জ। আচ্ছা আর একজন কে এসেছিল? এই তুই চলে আসো দেখি, চলে আসো সামনে দেখি। উনি 1500, বাচ্চা ছেলে গো। 1000 না এ 1000, আপনি 1500। উনি বলছে 1500 টাকায় নিবো আমি। আপনাদের 1500 টাকা আমি নেব। না না, এটা তো হবে না ভাই। আমি আমার চাইতে বড় কাস্টমার নিয়ে এসে দিয়েছি আপনাকে, অন্তত ভাগ আমাকে দেওয়ার দরকার, না তো আমারটাও নিবে রে ভাই। আচ্ছা আর কে চ্যালেঞ্জ করবে? কে চ্যালেঞ্জ করবে? এই তিনজন। এই তুমি চ্যালেঞ্জ করবে নাকি? না তুমি তো অ্যান্সার করছো, চ্যালেঞ্জ করবে দুজনকে, নাহলে বসে পড়ো। হ্যাঁ করবে, চ্যালেঞ্জ করবা? কত টাকা? ওর টাকা নাই, মিসকিন, এমনি বউ নাই, টাকাও নাই। তোমার বয়স কত? বিয়ে করেছো? ইয়ে তো গরিব, যার বিয়ে হয়নি সে গরিব, তাই না? আচ্ছা বলেন, অ্যান্সার বলেন আপনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব 2, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল বিন রাবাহ 3। মাশাআল্লাহ। আচ্ছা শ্রোতা এবার আপনারা বলেন। হাদিস আছে। হয় নাই? আপনি চ্যালেঞ্জ? উনি চ্যালেঞ্জ করছে বললেন। শেখ এখন বলেন কি করা যায়? আপনিও দাঁড়ান দেখি। উনি তিনজনের নাম আর ইনি বলেছেন তিনজনের নাম, আপনি দুজনকে চ্যালেঞ্জ। কত টাকা চ্যালেঞ্জ? উনি ভয়ে গেছেন, যদি আবার উনারটা যদি হয়ে যায় ভুল। আচ্ছা আপনি কি আমার এর আগে এই প্রশ্ন শুনেছিলেন কোন জায়গায়? ওই দেখেন টুকলি, মানে আমি এই প্রশ্ন অনুযায়ী করেছি, উনি শুনেছেন। পারছেন না এখনো? মানে দুজনের মনে আছে আর একজনের পেটে আসছে, মুখে আসছে না, মানে পেটেও আসছে না। তাহলে পেটে যদি আসতো, মুখে যদি না আসতো, তো পেটে কিল ঘুষি মেরে উপরে তুলতাম। তার মানে আপনি তো মানে বলছেন ভুল, কিন্তু উনি সঠিকটা বলতে পারবেন না, তাই তো? মানে আপনাকে কনফিউজ করে দিয়েছে। না আমি হাদিসে পড়েছি। হাদিসে পড়েছেন? কি কি বলেছেন বলেন তো আর একবার। খাদিজা রাদিয়াল্লাহু খাদিজা 1,
ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমার 2, বেলাল রাদিয়াল্লাহু বেলাল বিন রবা 3। তুমি বলবে? টাকা পয়সা আছে? ধার নাও কার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন, বলে দিই আমি, তোমরা দুজন যা করবা করবা ভাই, আমি 500 টাকা এখন আসলে তো টাকা নিয়ে আসতে হবে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপনার উত্তরও ভুল, আপনার উত্তরও ভুল, তোমারটাও ভুল। তুমি বলো, তুমি তো টাকা পাবে না, কারণ তুমি টাকা ধরছো না। বলো। খাদিজা, আসিয়া, ওমর, খাদিজা, 3 জন। আসিয়া, ওমর, খাদিজা। তুমি কোথায় ছিল ভাই এতক্ষণ? না না, স্টেজ থেকে সুযোগ নেই, দেখিনি না, না হয়ে গেছে, কেস ইজ ক্লোজড। হ্যাঁ, শেষ বেলাতে ধরবো নাকি? পেছন থেকে বারবার হচ্ছে আমাকে একটু সুযোগ দেন, ধরবো? আচ্ছা ওঠেন তো, বলেন। যে মিথ্যা পরিহার করে, যে কলহ পরিহার করে, যার চরিত্র সুন্দর করে, কি হয়েছে এগুলো? এগুলো হচ্ছে জান্নাতে ঘর পাবে। ঘর পার আমল এগুলো, আমি তো এই প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি ঘর পেয়ে গেছে অলরেডি। আচ্ছা, বসেন, শুকরান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্যই এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছে যেন আপনারা জিন্দেগি তার না হলেন, এই জন্য তো মাথাতে ব্রেনে প্রেশার ক্রিয়েট করালাম। অ্যান্সার মোটামুটি সবাই দিয়ে দিয়েছেন, সবাই বসেন, সবাই বসে পারেন। আলহামদুলিল্লাহ 3 জন। উনি শেষে যিনি বলেছেন উনার উত্তরটা 100%। আপনি বেলাল বিন রবার নামটা ভুল বলেছেন। বেলাল বিন রবা জান্নাতে ঘর পাবে এই রেওয়াত নেই। আছে কি? জান্নাতে আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে, তো পায়ের আওয়াজ শোনা মানে আগে থেকে ঘর পেয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের নারীদের সর্দার, আবু বকর সিদ্দিক তিনি বৃদ্ধদের সর্দার। সমস্ত সাহাবী জান্নাতে যাবে, বদরে 313 জন সাহাবী জান্নাতে যাবে, কিন্তু খাস কিছু কিছু সাহাবীর বৈশিষ্ট্য আছে। কথা বুঝতে পারলেন? 3 জন। আপনি উত্তর ঠিক বলেছেন, কিন্তু আপনি কিছু পাবেন না রে ভাই, কেন আপনাকে চ্যালেঞ্জ করেননি, আপনি ভয় পেয়েছেন না। আপনার শেষে চান্স তো দিয়েছি, কিন্তু আপনি কাউকে চ্যালেঞ্জ করেননি। আলহামদুলিল্লাহ, আমারটাও বেঁচে গেছে। এখন উনারা 2 জন ফেসে গেছে, ওনারা কি করবে ওনার ব্যাপার, আমরা সমাধান আর দিচ্ছি না। আচ্ছা, উনি কিন্তু 3টে নাম বলে দিয়েছে, বলেছে না? কে এখন বলতে পারবেন? লাস্ট চান্স, উনি কিন্তু ঠিক বলে দিয়েছে। তুমি বলবে? বাচ্চারে ওঠো দেখি, আজকে কিছু না হলে 3টে দিশ মুখস্থ করে ছাড়বো। বলো। আসিয়া, ওমর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, বসো, তোমারটাও ভুল। কি রে ভাই, কেমন স্টুডেন্ট পেয়েছি আজকে, উত্তর বলে দেওয়ার পরে ভুল ভাল বলছে। 1 আসিয়া, বলেন আসিয়া। 2 খাদিজাতুল কুবরা। 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন হচ্ছে জান্নাত অলরেডি ঘর পেয়ে গেছে। চলেন তাদের বিষয়ে কোথায় কোথায় কি আল্লাহর নবী বলেছেন আমরা একটু জেনে আসি। 1 আসিয়ার ব্যাপারে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছে, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নাম্বার 11। আর আল্লাহ নবী হাদিসে বলছে, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6481, সনদ হাসান পর্যায়ে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করছেন, যখন বিবি আসিয়া, আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। মাশাআল্লাহ, এই নামটা সবাই জানেন। কেন? ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল। কার ওলি ছিল? ফেরাউন আল্লাহর ওলি ছিল না? তো উনি যদি আল্লাহর ওলি না হয়, ওনার স্ত্রী জান্নাতে ঘর পাইবে কিভাবে? কেন আমাদের সমাজে আছে পীরের বাচ্চা পীর হবে, গদ্দিরসীন পীর হবে, আওলাদের রাসূল, এগুলো নিয়ে মানুষ মেতে থাকে। অথচ ফেরাউন এক কথায় বারোটা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ যদি প্রশ্নে আসে, উত্তর কি হবে? ফেরাউন। অথচ ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। ফেরাউনের যখন শুনতে পায় আসিয়া
তিনি নবী মুসার দিনকে গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্ধ রেখে দিয়েছিল। প্রতিদিন সকালবেলায় রাত্রিবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করা হতো। আর সব সময় আসিয়া বলতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর দাবি করছি, আমার জন্য জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আসছে যে সেই দিন আল্লাহ আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছে। আসিয়া মৃত্যুর আগে সে জান্নাতে কোন ঘর পাবে এক ঝলক দেখে দেওয়া হয়েছে। মুসনাদ আবি আলা হাদিস 6481-তে হাসান সাহেবের বর্ণনা আছে। তার মানে বুঝতে পারলাম আসিয়া জান্নাতে ঘর পাবে। কারণ কি? আসিয়া ধৈর্য, তার সবর এত উঁচু মানের যে ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গে সে সংসার করেছে। অথচ আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায় ডাইরেক্ট মুখের উপরে তর্ক করতে শুরু করে দেয়, আছে না নাই? 19-20 হলেই স্বামীকে বলছে, আরে আমি বলে তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, অন্য কেউ যদি হতো জিন্দেগিতে তোমার সঙ্গে সংসার করতো না। বলে কি বলে না? আচ্ছা, আমি বলেই তোমার সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনের সংসার করতে পারতো না। যখন এই কথা বলবে না, তখন একবার বলবেন চান্স নিয়ে দেখো, চান্স নিয়ে দেখো যে আমি বলে পারলাম, অন্য কেউ পারবে না, একটা চান্স দাও তাহলে দেখি, তাহলে বুঝতে পারবে। জান্নাতে আরেকজন রমণী, আরেকজন নারী জান্নাতে ঘর পেয়েছে হাদিস নেই, তবে জান্নাতে আল্লাহ নবী তাকে ঘুরে বেড়াতে দেখেছে। আমরা হুজুররা তো অনেক আলোচনা করি যে আল্লাহ যখন মেরাজে গেলেন তখন জাহান্নামে দেখছে নারী আর নারী, পুরো জাহান্নাম নারী দিয়ে পূর্ণ। অথচ জান্নাতে প্রথম ঘর পাচ্ছে নারী। আমার নবী মেরাজে গিয়ে জান্নাতে একজন নারীকে দেখে এসেছে, সে ঘোরাঘুরি করছে। তার নাম কি বলেন? হচ্ছে নারী বাবা, নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। তার স্বামীর নাম কি? আবু তালহা। ছেলের নাম কি? আনাস বিন মালিক। মনে থাকবে? রুমাইসা, সে মুসলিম 1728 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন মেরাজে গেলাম দেখছি জান্নাতে একটা ঘরের সামনে দিয়ে রুমাইসা হেঁটে বেড়াচ্ছে। কেন হেঁটে বেড়াচ্ছে? কারণ বিভিন্ন হাদিসে মজুদ আছে। একটা ছোট্ট কারণ বলি, যে রুমাইসা কি এমন আমল করেছিল যে জান্নাতে নবী আগে থেকে দেখে এসেছে, উনি মারাই যাননি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রিওয়ায়াত করছেন যে আবু তালহাকে আল্লাহ নবী একদিন বলছে, আবু তালহা জিহাদে যেতে হবে, 1.5 মাসের জন্য জিহাদে চলে যেতে হবে। আবু তালহা আল্লাহ নবীর এই কথা শুনে উনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। অথচ আবু তালহার সন্তান অসুস্থ, কিন্তু আবু তালহা আল্লাহ নবীর ডাক শুনে উনি জিহাদে বেরিয়ে চলে গেছেন। 1.5 মাস পর প্রায় আবু তালহা বাড়িতে ফিরছেন। সবাই জানাজানি হয়ে গেছে যে জিহাদে যে কাফেরা গিয়েছিল আজকে আবার আসছে। আর যেই দিন আবু তালহা আসছে ওই দিন তার নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে। আর আবু তালহার স্ত্রী সঙ্গে সঙ্গে যখন শুনেছে আজকে স্বামী আসবে, অথচ সন্তান মারা গেছে, 1.5 মাস পর স্বামী আসছে, রুমাইসা তখন গোটা গ্রামবাসীর কাছে ঘরে ঘরে গিয়েছে, শোনো আমার সন্তান যে মারা গিয়েছে তোমরা কেউ আমার স্বামীকে জানাবে না। অনেকদিন পর আসছে, তার অনেক স্বপ্ন। স্বামী স্ত্রী জানে, স্বামী যদি স্ত্রীকে ছাড়া যদি প্রবাসে থাকে এটা কষ্ট লাগে না ভাই? যেদিন বাড়িতে ফিরেন সেটা একটা আলাদা আনন্দ কাজ করে না? করে, একটা আবেগ কাজ করে। রুমাইসা গোটা প্রতিবেশীকে বলেছে কেউ বলবে না আমার স্বামীকে যে আমার সন্তান মারা গেছে, যদি এসে যদি শোনে যে সন্তান মারা গেছে ও নিজেকে ধরে রাখতে পারবে না। ঠিক গভীর রাত্রিতে আবু তালহা যখন বাড়িতে ফিরেছেন, রুমাইসা তখন পানির বোতলটাকে আগিয়ে দিয়েছেন তথা অজু করার জন্য পানি দিয়েছেন। আবু তালহা অজু করেছেন, জিজ্ঞাসা করছেন আমার ছেলেটা কেমন আছে। রুমাইসা বলছে তার স্ত্রী যে আপনার ছেলেকে আপনি যে অবস্থায় রেখে গেছিলেন আলহামদুলিল্লাহ তার চাইতে অনেক ভালো আল্লাহ আপনার ছেলেকে রেখেছে। ওই দেখেন আপনার ছেলেটা বিছানায় ঘুমাচ্ছে। মানে রুমাইসা তার নিজের সন্তান, মৃত সন্তানকে বিছানাতে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। আবু তালহা মনে করছে যে আলহামদুলিল্লাহ ছেলে মনে ভালো হয়ে গেছে। তাই স্ত্রী বলছে যে আপনি যে অবস্থায় রেখে গিয়েছিলেন তার চাইতে অনেক ভালো আছে। আবু তালহাকে খাবার দিয়েছে, খাবার খেয়েছে। রুমাইসা সুন্দর করে সেজেছে। অনেকদিন পর স্বামী আসছে, সুন্দর করে নিজেকে পরিপাটি করে সেজেছে। আবু তালহা খাওয়া দাওয়া শেষ করে সোজা বিছানায় চলে গেছে।
রুমাইশা সুন্দর করে সাজগোজ করে স্বামীর কাছে বিছানায় চলে গেছে। সারা রাত ধরে তারা নিজেরা স্বামী স্ত্রী যেমন গল্প গুজব হয় গল্পতে মেতে উঠেছে। একটা পর্যায়ে এসেছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক যেটা হয় ভালোবাসার উষ্ণ মুহূর্ত, তারা সেই কাজটাও করেছে। রুমাইশা তারপরে দেখছি যে আবু তালহা দীর্ঘ 1.5 মাস সফরে ছিল, কষ্ট ক্লান্তি আস্তে আস্তে সব কমে গেছে। আবু তালহা ফুরফুরে মেজাজ, আর কোনো তার মধ্যে এই যে কষ্ট তার নাই। রুমাইশা তখন বলছে তার নিজ স্ত্রী যে আবু তালহা একটা প্রশ্ন করে উত্তর দেবেন। জি বলো। বলছে কেউ যদি কোনো সময়তে কাউকে আমানত রেখে যায় কিন্তু কিছুদিন পর এসেই সে আমানত যদি ফিরে পেতে চায় তাহলে আমানত কি তার দেওয়া উচিত? আবু তালহা বলছে কেন দেবে না? আমানতের খেয়ানত করতে নেই। আমরা মুসলমান হয়েছি, আমানতের খেয়ানত করতে নেই। যদি কেউ আমানত রেখে যায় যখনই চাইবে তাকে দিয়ে দিবে। রুমাইশা চট করে উত্তর দিয়ে আবু তালহা বলছে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন। আল্লাহ আমাদেরকে যে আমানত আমাদের সন্তান দিয়েছিল সেই সন্তান আজকে সকালেই মৃত্যুবরণ করেছে। আবু তালহা সঙ্গে সঙ্গে চট করে বিছানায় উঠে পড়েছে। রুমাইশা তুমি কি বলছো? সন্তান আমার মারা গেছে, অথচ তুমি এতক্ষণ জানাও নাই, এত কিছু ঘটে গেল। আবু তালহা ছুটে চলে গেছে, মসজিদে চলে গেছে। আল্লাহ নবী এসেছেন ফজর সালাত আদায় করে শেষে আল্লাহ নবীকে বলছেন আবু তালহা আল্লাহ নবী আজকে আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে, এখন আমি কি করতে পারি? আমার ছেলে মারা গেছে, অথচ আমাকে জানায় নাই। সে আমার সঙ্গে সারা রাত গল্প করেছে, সারা রাত সে আমার সঙ্গে ফিজিক্যালে ছিল, আল্লাহ নবী কি করতে পারি? আল্লাহ নবী আবু তালহা বলছে আবু তালহা তোমাদের ওই মিলনকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, ওই মিলন আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। ইমাম আজহার আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেকগুলো রিওয়ায়াত নিয়ে এসে বলছেন তারপরে আবু তালহা আর রুমাইশার গর্ভে যতগুলো সন্তান হয়েছে সবগুলো বড় বড় আলেম হয়েছে, সবগুলো কোরআনের হাফেজ হয়েছে। এটা কোনো কেচ্চা কাহিনী নয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ সনদে প্রমাণিত। মানে রুমাইশার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী যেন বিন্দু পরিমাণে যেন কষ্ট না পায়, তার যে মানে বিচক্ষণতা, এই জন্য জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, বোনেদেরকে দেখেন, স্বামী সারাদিন পর বাড়িতে ফিরছে, অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, এই করেছে ওই করেছে, এই জিনিস ওই জিনিস আসে না নাই। এখন এরা কি জান্নাতে ঘর পাবে? না এরা জাহান্নামে দাও দাও করে জ্বলবে। তাই মায়েদেরকে আমি আগে বলেছি, মা তুমি সবসময় স্বামীর প্রতি অভিযোগ করো, তোমার স্বামীকে ফেরানোর চাইতেও খারাপ মনে হয়। আরে ফেরাউনের ঘরে আসিয়া যদি সংসার করতে পারে, প্রতিদিন 100 বেত্রাঘাত যদি সহ্য করতে পারে, আপনার স্বামীকে প্রতিদিন 100 করে বেত্রাঘাত আপনাকে মারে, ফেরানোর মতো পাপী খারাপ মানুষকে আপনার স্বামী না, তারপর আপনি কত অভিযোগ করছেন? আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনিও জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 আরেকজন ব্যক্তি খাদিজাতুল কুবরা, কি বললাম? ইনিকে নবীর প্রথম স্ত্রী আমার খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। একদিন ফেরেশতা জিবরিল নবীর ঘরে চলে এসেছেন ডাইরেক্ট। আম্মা খাদিজা উল্টো দিক থেকে আসছেন, হাতে একটা খাবারের পাত্র আছে। জিবরিল এসে আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন দেখেন আপনার স্ত্রী আসছে, হাতে একটা পাত্র আছে, আপনি খাদিজাকে বলেন আল্লাহ এখনই খাদিজার জন্য আসমান থেকে সালাম পাঠিয়েছে। বলতো কাকে সালাম পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। চিন্তা করতে পারছেন? স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে খাদিজার জন্য জান্নাত আল্লাহ এত সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন ঘর তৈরি করে গেছে, মনিম মুক্তা দিয়ে এত চকচকে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। আপনি বলে দেন আপনার স্ত্রী খাদিজাকে তার জন্য জান্নাতে ঘর আছে। 3 ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন জান্নাতে পরিদর্শন করছেন ফেরেশতা জিবরিলের সঙ্গে, দেখছে একটা ঘরের সামনে একটা মেয়ে ওযু করছে, আর বারবার নবীর চোখ ওই ঘরটাতে চলে যায়। জিবরিলকে বলছে জিবরিল এত চমৎকার ঘরটা কার? এত সুন্দর ঘরটা কার?
জিবরিল বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ তো চমৎকার ঘর তৈরি করে গেছেন। আল্লাহ নবী বলছেন, যেমন বারবার মন চাইছিল ওমরের ঘরে যাই, একবার প্রবেশ করি, কিন্তু ওমরের সম্মানের দিকে লক্ষ্য করে আমি সেই ঘরে প্রবেশ করিনি। আল্লাহ নবী যখন এসে ওমরকে এই কথা বলছে, ওমর তোমার ঘর আমি রেখে এসেছি জান্নাতে, ওমর ইবনুল খাত্তাব হাউমাউ করে কাঁদছে যে তার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা ঘর তৈরি করে গেছেন। জান্নাতের খবর শুনে সাহাবীরা কাঁদতেন, কবরের আযাব শুনে সাহাবীরা কাঁদতেন। তাদের ঈমান, তাদের তাকওয়া কত উঁচু, অথচ জান্নাত জাহান্নাম তো দূরের কথা। আমরা যখন জান্নাত জাহান্নাম কিয়ামতের আলামত নিয়ে কথা বলি, মানুষ আমাদের কথাতে হাসে, মানুষ বিশ্বাস করে না। তাই তাদের ঈমান, তাদের বিশ্বাসটা কত দৃঢ় ছিল আপনি কল্পনা করতে পারছেন? চলেন 5খানা আমল বলবো। কয়টা? কথা বলেন। 5খানা আমল বলবো, যে 5টা আমল করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই? হাত তুলি। তুলে ঝুঁকে তুলে ফেলেছিল অর্ধেক। 5খানা আমল, যে 5খানা আমল করলে আপনিও ইনশাআল্লাহ জেনে রাখেন জান্নাতে আপনিও ঘর পাবেন, এটা আপনি বিশ্বাস করেন। চলেন 1 নাম্বার, সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা বলেন তো কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? মসজিদ। তা আল্লাহ কি দেবেন? জান্নাতে ঘর দেবেন। রাজি আছি দেবার? না হুজুর, এটা করা যাবে না। একটা মসজিদ মানে অনেক টাকার ব্যাপার, আর আমরা তো মুসলমান, হুজুর ইসলামের জন্য জান দেবো, কিন্তু এখন 1000 টাকা চান না, ওটা বের হবে না। বের হবে? জান দেবো কিন্তু মাল দেবো না। আচ্ছা কে কে জান্নাতে ঘর চাই? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, অনেকে তো আছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা 2 হাত পকেটে পরে নেবার, পকেটে পড়েন। আরে ভাই পকেটে পড়েন। আপনাদের কমিটির কারা আছে? কমিটির কে আছে রে ভাই? ছেলেরা নাই? আছে তো? ছেলেরা যারা আছো চাদর টাদর নিয়ে একবার ঢোকেন তো ভাই। আমি টাকা পয়সা জীবনে তুলি নাই। আরে হাদিসগুলো যদি দান সদকার হাদিস বলি, সাধারণ জনতা মনে করে হুজুর ভাই টাকা তুলতে শুরু করলো, চলো ভাই যাই। আর মেয়েরা বলে বুবু চল, আর বক্তব্য হবে না, এখন টাকা তুলবে। ভাই আমি টাকা তুলতে পারিও না, আমাকে বলেও নিয়ে নারা। শুধু মসজিদ উদ্দেশ্য, কবরস্থান উদ্দেশ্য। শুধুমাত্র আপনি যদি চান আজকের এই আলোচনায় আপনি আমল করতে শুরু করে দেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনি নিশ্চিত জেনে ঘর পাবেন। অনেকের মনে হতে পারে হুজুর একতলা মসজিদ তৈরি করতে হবে, টাইলস দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি বলেছি না, আল্লাহ নবীর জামানাতে টাইলস দিয়ে কোনো মসজিদ ছিল না। নবীর জামানাতে তো ছিল খেজুরের গাছ দিয়ে, পাতা দিয়ে, এগুলো দিয়ে মসজিদ ছিল। ওই কোয়ালিটির মসজিদ করলেও ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। পাবেন। দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেবো। এখন বলেন তো, পায়রার ঢোপের সমান মসজিদ তৈরি হয়? পায়রার ডিমের সমান মসজিদ তৈরি হয়? তা তো হয় না। ইমাম আজকারি ফাতুল বারীর মধ্যে এই হাদিসটাকে নিয়ে এসেছে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও একই মন্তব্য করেছেন যে পায়রার ঢোপের সমান বা ডিমের সমান বলতে উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য এই, কেউ যদি মসজিদের জন্য নিয়াত আছে যে দুনিয়াতে মসজিদ তৈরি করবো, কিন্তু তার অর্থ সম্পত্তি সেই মাপের নেই, কিন্তু মসজিদের জন্য ও সর্বদা দান করতো, 1 টাকা হোক 100 টাকা হোক দান করতো, আল্লাহ তার নিয়াতের জন্য তাকে জান্নাতে ঘর দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যে তাও নাও পারেন, আপনাকে একটা টার্গেট দিয়ে যায়, এলাকাতে যদি কোনো মসজিদ তৈরি হয়, একটা ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। ইঞ্জিনিয়ার বোঝেন তো, যিনি মসজিদকে ফাউন্ডেশন তৈরি করে, তার কাছে যান, গিয়ে বলেন স্যার একটা মানুষের নামাজ পড়ার জন্য কত ফিট জায়গা লাগে? একটা জায়নামাজের জায়গা হচ্ছে 2 ফিট বাই 4 ফিট। কত ফিট? 2 ফিট বাই 4 ফিট, মানে একটা মানুষের নামাজ পড়ার জায়গা লাগে। তাকে গিয়ে বলেন ইঞ্জিনিয়ারকে যে স্যার এই 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে কত টাকা খরচ লাগবে? বালি, সিমেন্ট, রড, জায়গা, প্লাস্টার, রং, সমস্ত কিছু তৈরি করতে কত টাকা খরচ লাগবে? ভাই বলেন তো, ইঞ্জিনিয়ার বের করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আপনি আজ থেকে নিয়াত করে নেন,
ইনশাআল্লাহ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এক জায়নামাজ সমপরিমাণ একটা মসজিদের জন্য টাকা আমি দান করবো ইনশাআল্লাহ। যদি 60 হয় 60,000, 80 হলে 80,000, 20,000 হলে 20,000 টাকা দিয়ে তৈরি করা যাবে কি যাবে না? আপনি অন্তত কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি দুনিয়াতে ওই বড় মসজিদ তৈরি করতে পারি নাই, তবে একটা মুসল্লি যেন নামাজ পড়তে পারে এত টাকা আমি দান করতে পেরেছি। ইনশাআল্লাহ ইবনে মাজার এই হাদিসের আলোকে আপনিও জান্নাতে ঘর পাবেন। আমল 2, টাকা পয়সার আমল বলা যাবে না। মানুষের মুখগুলো কেমন হয়ে গেছে, টাকা পয়সার কথা শুনলে যেন মুখগুলো কালো হয়ে যায়। চলেন সহজ আমল দিই। জামে তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কি নামাজ, আরো জোরে, কয় রাকাত, কোন সময়, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে, যতই কাজ থাক ব্যস্ততা থাক, 12 রাকাত সুন্নাতকে যে মিস করে না, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। এমনটা করা যাবে তো? ভাব যখন যে না তাহলে মসজিদ তৈরি করা তার দরকার নাই, এই আমলটা করে জান্নাতে ঘর নেব। 12 রাকাত সুন্নাত, চাচা কত রাকাত, 12 রাকাত সুন্নাত যদি সালাত আদায় করেন, মায়েদেরকে উদ্দেশ্য, যতই সংসারে কাজ থাকুক না কেন, যে কোনো মূল্যে 12 রাকাত সুন্নাত নামাজকে মিস করবেন না। চেষ্টা করেন 12 রাকাত সুন্নাত নামাজকে কন্টিনিউয়াসলি পড়ার, যতক্ষণ মুসাফির না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই 12 রাকাত সুন্নাতকে মিস করা যাবে না। যদি করতে পারেন জান্নাত আপনার জন্য ঘর অপেক্ষা করছে। চাচা আপনাকে একটা অতিরিক্ত নসিহত করে দিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 731, আল্লাহর নবী বলছেন যে পুরুষ মানুষের জন্য ফরজ ব্যতীত নফল সালাত মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা নফল সুন্নাত নামাজ কোথায় উত্তম? আরো জোরে কোথায়? বাড়িতে। চাচা আপনি সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়েন? কেন মসজিদে পড়েন? কেন আপনি মসজিদে নামাজ পড়েন সুন্নাত নামাজ? আল্লাহ নবী নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদে পড়তেন না, তিনি বাড়িতে পড়তেন। মসজিদে নামাজ হারাম নয়, জায়েজ। তবে ভালো কাজ কোনটা, উত্তম কোনটা? বাড়িতে পড়া। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য, মেয়ে মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। মেয়েরা মসজিদে যেতে চাইলে কেউ বাধা দিতে পারবে না। মেয়েরা যদি চায় অবশ্যই মসজিদে সালাত আদায় করতে পারবে। সহিহ বুখারী 886 নম্বর হাদিস, কেউ বাধা দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ তারপরেও মেয়েদের জন্য মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। জুমার দিন জুমার নামাজ মেয়েরা বাড়িতে পড়বে না, কোথায় পড়বে? মসজিদে যাওয়াটাই উত্তম। ঈদের দিন মেয়েরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করবে, এটা তাদের জন্য ওয়াজিব। এলাকাতে যদি ঈদের দিনের মেয়েরা যদি জামাত না করে, এলাকার মানুষের দায়িত্ব মেয়েদের জন্য জামাতের জন্য জমি কিনে তার জন্য ঈদের শরীক করা। কথা বুঝতে পারলেন না? চাচা সুন্নাত নফল নামাজ পুরুষের জন্য কোথায় উত্তম? বাড়িতে। আপনি বাড়িতে ওযু করবেন, ওযু করে বাড়িতেই সুন্নাত নামাজ পড়বেন, ধাপে 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 মসজিদে আসবেন। নেকি আছে না নাই? মসজিদে গিয়ে ইমাম সাহেবের অপেক্ষা করবেন, যে লেট হয়ে যায়, ইমাম সাহেব আসতে লেট করছে বা এখনো সময় হয়নি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন, আবার অতিরিক্ত নেকি পেয়ে যাবেন। ওই যে বেলাল বিন রবার যে জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছিল এই হাদিসের প্রতি আমল করার জন্য, কিন্তু আমরা আহলে হাদিস দাবি করছি, আমরা আহলে হাদিস, কিন্তু এই হাদিসটার প্রতি আমাদের আমল এখন আর পাওয়া যায় না। কেন? একটাই কারণ, যে আমরা এই একটা সুন্নাতকে পরিত্যাগ করে দিয়েছি। কোন সুন্নাত? বাড়িতে নফল সুন্নাত নামাজ পড়তে অভ্যস্ত হতে হবে। বলেন তো এই সুন্নাতটা এখন জীবিত না মৃত? মৃত না। তাবরানী আওসাত 859 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি আমার মৃত সুন্নাতকে জীবিত করে, তার আমল নামে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। দেখেন একটা সুন্নাতকে পরিত্যাগ করার কারণে কতগুলো হাদিসের প্রতি আমল নেই, কতগুলো হাদিসের উপর আমল নেই। আপনি তাহিয়াতুল মসজিদ আর পড়ছেন না কেন? ওই যে মসজিদে ঢুকেই আপনি সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছেন না, এই যে এই সালাতটা আদায় করা হচ্ছে না। তাই আপনি বাড়িতে
নফল নামাজ আর সুন্নাত নামাজ পড়তে অভ্যস্ত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, তাদের প্রত্যেকের বাড়িতে একটা আলাদা ঘর ছিল, একটা জায়গা ছিল ইবাদত করার জন্য। সালফে সালিহদের প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে একটা ইবাদত খানা ছিল। ইবাদত খানা মানে একটা ঘর থাকবে। আপনার বাড়িতে আপনার ছেলের ঘর আছে, মেয়ের ঘর আছে, নিজের ঘর আছে, আল্লাহর ঘর কই? আল্লাহর ঘরটা কই যেখানে আপনি ইবাদত করবেন? আপনার মেয়েরা নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে কথা বলা দরকার। রাত্রিবেলাতে টুক করে অজু করে আপনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন পাঠ করার জন্য একটা ঘর লাগবে কি লাগবে না? কথা বলেন। এটা মুসলমানদের ঐতিহ্য ছিল যে বাড়িতে সবার ঘর আছে, একটা ইবাদতখানা এক্সট্রা তৈরি করতে হবে। কিন্তু এই সুন্নাত এখন মুসলমানরা পালন করছে না। এই সুন্নাত নিয়ে নিয়েছে হিন্দু ভাইয়েরা। কারা নিয়েছে? এরা হিন্দুরা নিয়েছে। হিন্দুরা যতই গরিব হোক, যত ভাঙা বাড়ি হোক, তারপর দেখবেন তাদের বাড়িতে গেলে আপনি দেখবেন একটা ছোট্ট করে হলেও একটা ঠাকুরের ঘর করেছে। করেছে কি করে নাই? ঠাকুর ঘর আছে না নাই? আছে। সিঁড়ির তলা হলেও তারা করবে, রান্নাঘরের কোনায় হলেও একটা ছোট্ট করে ঘর করে দেয়। যখন তাদের প্রয়োজন হয় ও ঠাকুরের কাছে গিয়ে ওং ভূর ভুবস্বহা তৎসবিতুর বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি, তারা মন্ত্র পাঠ করে না? এই সুন্নাত কাদের? এটা মুসলমানদের। তাই চাচা দ্রুত গতিতে বাড়িতে একটা ইবাদত খানা তৈরি করবেন। পাকা ইট দিয়ে করতে হবে এমনটি নয়, একটা টিন দিয়ে করেন। তাও যদি সামর্থ্য না হয় পাটকাঠি দিয়ে করেন, তাও না পারলে একটা ত্রিপল দিয়ে করেন, বাড়ির দোতলাতে করেন, বাড়ির পেছনেও করেন, যে কোনো জায়গায় একটা ইবাদত খানা তৈরি করেন। জায়নামাজ সবসময় বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদকে সাজিয়ে রাখবেন, ইসলামী বই দিয়ে গচ্ছিত করে রাখবেন, আতর, সেন্ট, গোলাপ দিয়ে সুগন্ধ করে রাখবেন। ওখানে আপনি ইবাদত করবেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, মেয়ে, এরা ইবাদত করবে। যখনই মন চাইবে আল্লাহর সাথে কথা বলতে, অজু করে আপনি দাঁড়িয়ে যান। দেখেন সুন্নাত নফল নামাজ পড়লেও হৃদয়ের যে কত শান্তি, নামাজ পড়ে যে কত তৃপ্তি আপনি তখন পাবেন। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আমল, সুনান দারিমি হাদিস নাম্বার 438, শেখ আলবানী সহিহুল জামের মধ্যে হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। শেখ শোয়েব আরনাউত এই সনদকে দুর্বল বলার চেষ্টা করেছেন, তবে টোটালি 5খানা সনদ আছে, তার জন্য হাসান লি গয়রি পর্যায় পর্যন্ত পৌঁছায়। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে না? বাবা জানা নেই। আমি তো মাওলানা লাইনে পড়িনি, তাই আমি জানিও না। চাচা আপনি জানেন, তবে নাম জানেন না। সূরা ইখলাস কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সাদৃশ্য কোনো কিছুই নেই। এটাকে বলে সূরা ইখলাস। চাচা কি বলা হয় এটাকে? সূরা ইখলাস। মানে আপনি যেটাকে সূরা কুল নামে জানেন, ওটা সূরাতুল ইখলাস। কেউ যদি 10 বার পাঠ করে, কয়বার? 10 বার। কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর দেবে। মায়েরা 10 বার প্রতিদিন সূরাতুল ইখলাস মিস করা যাবে না। কিভাবে পড়বেন? রান্না করছেন, পড়েন, সমস্যা নাই। থালা বাসন মাজছেন, পড়েন, সমস্যা নাই। সবজি কাটছেন, পড়েন, সমস্যা নাই। কোন সময় পড়বেন? কোনো সময় নেই। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস যদি পাঠ করতে পারেন, এই আমল যদি থাকে, বাইতুল ফিল জান্নাহ। হুজুর, আমরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড অবস্থায় থাকি, সেই সময় কি পড়া যাবে? জি পড়া যাবে। সেই সময় তো কোরআনের আয়াত যেগুলো মুখস্থ আছে সেগুলো আপনি পড়তে পারবেন, তবে কোরআন মাজিদকে স্পর্শ করতে পারবেন না। কি বললাম? কথা বলেন। যখন আপনার গোসল ফরজ অবস্থায় আছেন, সেই সময় তো কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। হজের জন্য তাওয়াফ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। তবে কোরআনের আয়াত যদি মুখস্থ থাকে, দোয়া, দুরূদ, জিকির, আজকার যদি মুখস্থ থাকে, জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবেন। গোসল ফরজ অবস্থায় থাকলেও এটা পড়াটা না যায় হারাম নয়। তাই মেয়েরা ওরা ঋতুস্রাব অবস্থায় থাকলেও সূরা ইখলাস 10 বার মিস করা যাবে না। যদি পড়তে পারেন কি পাবেন বলেন তো? অনেকে যুবকরা আছে, এই আমলটা করা যায়, 12 রাকাত সুন্নাত পড়া যাবে না, আর মসজিদে তৈরি করে দেওয়া যাবে না। 10 বার সূরা ইখলাস তো এখনই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ, আর মনে মনে ভাবছে 7 বার হয়ে গেল, মানে জান্নাতে ঘর ধারি পর্যন্ত হয়ে গেছে।
ও ভাবছে আজকে একবারে পড়েই জান্নাতে ঘর তৈরি করে নিয়ে এই মসজিদ থেকে যাবে। ভাই, একদিন পড়লে ধারে কি একটা ইটও পাবা না। এটা একটা আমল, খাস আমল। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমল করে যেতে হবে। কথাটা বুঝতে পারলেন? এটা আমলে খাস, খুশুসি আমল। এই আমলটা ঝড় আসছে, মনে হলো যে আজ তো পড়িনি, পড়ে নিবেন। বাপ মারা গেছে, মাটি দিয়ে আসলেন, আজ তো আমার ইখলাস পড়া হয় নাই, ইখলাস সূরাটা পড়ে নিবেন। মানে এইভাবে এই সূরা ইখলাস মিস করা যাবে না। যদি এইভাবে তাওয়াতুর আমল যদি আপনার আমলনামায় থেকে যায়, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেনই পাবেন। পড়া যাবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাসের এত মূল্য কেন জানেন? কারণ সূরা ইখলাস হচ্ছে আল্লাহর ডেফিনেশন। কি? আল্লাহর ডেফিনেশন। এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিচয় দেওয়া আছে। সূরা ইখলাস দিয়ে গোটা বিশ্বের যত ধর্মের ঈশ্বর আছে সবগুলোকে রিজেক্ট করা যায়। প্রথম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। খ্রিস্টানরা বলছে না না, এক আল্লাহ কিছু করতে পারে নাকি? আল্লাহ হচ্ছে তিনজন, এক পিতা, পুত্র, পবিত্র আত্মা। বলে কি বলে না? মানে সূরা ইখলাস দিয়ে তাদের কনসেপ্ট বাতিল। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, ভগবতী, রাম, কৃষ্ণ, যেই বলেন না কেন তারা মুখাপেক্ষী কি মুখাপেক্ষী নয়? তারা মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি আল্লাহ হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না এবং তিনিও কাছে জন্ম নেন না। খ্রিস্টানরা জিজাসকে গড মনে করে বা সন অফ গড মনে করে, মানে তিনি জন্মগ্রহণ করেছেন। রাম, তার বাপের নাম হচ্ছে দশরথ, তিনিও জন্মগ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ, তিনি দেবীকির ঘরে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে যত ঈশ্বর আছে তার জন্মগ্রহণ করেছে কি করে নাই? করেছে। তাই সূরা ইখলাস এমন একটা সূরা, ছোট্ট সূরা হলেও এই 4 আয়াতে আল্লাহর সম্পূর্ণ পরিচয় এর মধ্যে দেওয়া আছে। কয়টা আমল বলেছি? কয়টা বললাম? কটা আমলের কথা মানে বলার কথা বলেছি? 5টা। আর একটা দিয়ে দিই, 4 নাম্বার আমল। কোন ব্যক্তি যদি, আবার এই আমলটা যেটা বলবো এটা হালাল ছাড়া কেউ করতে চায় না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 16103, সনদ সহি। আল্লাহ বলছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো, কাতারকে একদম সোজা রাখবে। কেউ যদি কাতারকে জমাতবদ্ধ সীসা ঢালে পাঁচের মতো দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা বলেন তো, আমলটা সহজ না? কি করতে হবে? কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সোজা নিজ দায়িত্ব করে নিতে হবে। এইটা আমল যদি আপনার থাকে, জান্নাতে ঘর পেয়ে যাবেন। অথচ আমাদের সমাজে দেখবেন যে আপনি যদি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে যান, পাশে যদি চাচার বয়সের লোক থাকে আর আপনি ছোট মানুষ পায়ে লাগিয়ে দিয়েছেন, চট করে উঠে দাঁড়িয়ে বলে, এই বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বলে জানিস তুই পাতুল্লি মানে? বলে কি বলে না? বিশেষ করে আমাদের হানাফি ভাইরা এটাকে বেশি বলে। পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ লাগানো ফজিলত, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। এই আমলটা আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে আছে। এই আমলটা বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, কোন হানাফি ভাই দাঁড়িয়েছে, কাদের সঙ্গে কাঁধ লাগিয়েছেন, পায়ের সঙ্গে পা দিচ্ছেন, সে সরিয়ে নিচ্ছে। একবার দিলেন, আরেকবার দিতে গেলেন, আবার সরিয়ে নিলেন। আপনার দিবেন না। কি করবেন না? দেবেন না। আপনার নিয়াত ছিল, আপনি চেষ্টা করেছেন, কেউ ইগনোর করেছে, ও পাবে না। এর আপনি নিয়াতের কারণে আপনি ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। কথা কি বুঝতে পারলেন? কয়টা আমল বলেছি? 4টে। আরেকটা আমল দেবো, এমনটা কঠিন। সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। নবী বলছেন, কোন এক পজিশন এসেছে যে আপনি জানছেন যে আপনি হকের উপরে আছেন, মানে আপনি যে দাবি করেছেন আপনার পজিশন হকের উপরে, তারপরে যদি বিতর্ককে এড়িয়ে চলেন, তাহলে আল্লাহ নবী বলছে জান্নাতে আপনি ঘর পাবেন। কি পাবেন? মানে নিজেকে হক জানার পরে বিতর্ককে এড়িয়ে চলা। কি এড়িয়ে চলা? বিতর্ক, ডিবেট, বাহাস, মুনাজারা, তর্ক যদি এড়িয়ে চলেন, তাহলে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। এই হাদিসের অর্থ এটা নয় যে শরীয়তের ক্ষেত্রে হকের আর বাতিলের বিতর্ককে এড়িয়ে চলতে হবে, এমনটা নয়। এটা দুনিয়াবী জীবনের যে কোনো বিতর্ক, অনর্থক বিতর্ক, দুনিয়াবী জীবনের ফায়দার জন্য। কথা বুঝতে পারছেন? যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনি জান্নাতে ঘর পাবেন। দেখছি একটা মানুষ অনর্থক কথা বলছে, অনর্থক বিতর্ক করছে, আপনি যখন বললেন আলহামদুলিল্লাহ ভাই তুমি ঠিক কথা বলেছো, চলে যান।
কিন্তু তোমার শরীয়তে আপনি একটা হাদিস বলছেন, আপনি তাওহীদে দাওয়াত দিচ্ছেন, ও শিরকে দাওয়াত দিচ্ছে। আপনি বলছেন যে এটা শিরক, কিন্তু ও বিতর্ক করছে, ওখানে কি করবেন? বিতর্ককে ত্যাগ করবেন না? ওখানে বুঝাতে হবে না ভাই সত্যি এটা শিরক, এটা সত্যি বিদআত, এটা শরীয়তের ক্ষেত্রে নয়। আইনুল মাহবুদের মধ্যে এই হাদিসের বিস্তীর্ণ আলোচনা এবং তাহাকে করা হয়েছে। আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ জামে তিরমিজির শরা তওফাতুল আওয়াজির মধ্যেও তিনি আলোচনা করেছেন। তাহলে 5 নম্বর কি বললাম? কি বললাম বলেন? তর্ক বিতর্ককে এড়িয়ে চলা, অনর্থক তর্ক করা দরকার নেই। শরীয়তের ক্ষেত্রে হ্যাঁ তর্ক করতে পারবেন, কিন্তু দুনিয়ার জীবনের ফায়দা লাভের জন্য আপনি তর্ক করার প্রয়োজন নেই। তাকে বিজয়ের কাপ দিয়ে চলে আসেন। কথা বুঝতে পারছেন না? বলেন তো কয়টা আমলের কথা বলেছি? একজন চট করে দাঁড়িয়ে 5টা আমলের শুধু নাম বলেন, শুধু আমলের নাম বলে 5টা। তো দ্রুত তাড়াতাড়ি প্রশ্ন তো শুরু হবে। তুমি বলবে? তুমি মাদ্রাসায় পড়ে বললে জুমার খুতবা দাও নাকি? দাও না? একবার কিন্তু ভুল বলেছে, আরেকবার চান্স। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি। এক মসজিদ নির্মাণ করা মায়েদের উদ্দেশ্যে। মায়েরা যদি কেউ কখনো কোনোদিন মসজিদের জন্য আসে, খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও মসজিদে দিয়ে সহযোগিতা করেন, 1 টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন। 2, 12 রাকাত সুন্নাত না, এটা বাড়িতে পড়তে খাস নয়, বাড়িতে পড়া উত্তম। তাই 12 রাকাত সুন্নাতকে কেউ যদি হেফাজত করে কি পাবেন? জান্নাতে ইনশাল্লাহ ঘর পাবেন। 12 রাকাত সুন্নাত। 3, এই আবার টুকলি দেয়, টুকলি চলবে না, বলতে পারবে। সূরা ইখলাস প্রতিদিন যে কোনো সময় 10 বার পাঠ করা। 4, তর্ক বিতর্ক পরিত্যাগ করা। মায়েরা, হ্যাঁ এটা মেয়েরা ফেল করবে, নিশ্চিত এরা ফেল করবে। এরা তো অনর্থক তর্ক করতে বেশি ভালোবাসে, মানে স্বামীর সঙ্গে এরা তর্ক করবে। তর্ক না করলে ও সারাদিন কাজ করতে পারবে না, এনার্জি পাবে না। এটা মেয়েদের স্বভাব না? তর্ককে পরিত্যাগ করা, বিতর্ককে পরিত্যাগ করা। 5, মাশাআল্লাহ, নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়া, কাতারকে সোজা করা। জি, যারা নতুন বিয়ে করেছো বা করবা তোমাদেরকে বলি, স্ত্রীর সঙ্গে নামাজ পড়ছো তার মানে এই নয় যে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দেবা, তোমারই তো জিনিস। এই বলে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দেও না, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেও না। এটা পুরুষ মানুষ মসজিদে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেবে। নচেত ভাবছে যে হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়। বউকে বলছে আসো পাশে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়ছে না। স্ত্রী হলেও কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো যাবে না। মেয়েরা পুরুষ মানুষের পেছনে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? হুজুর স্ত্রী হলো পেছনে দাঁড়াবে। শুকরান, মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো টাকা পয়সার কথা বলিনি, কিন্তু ভাবিও না যেন আবার যে প্রশ্ন করলে মানে হুজুর টাকা দেবে, যখন দিয়েছি তখন কেউ পারেনি। আলহামদুলিল্লাহ 5টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। গোটা আলোচনা ভুলে গেলেও এই 5টা আমল বাইর পর্যন্ত যাবে তো। কারণ বাঙালি তো আমরা, আলোচনা আমরা যখন ওয়াজ মাহফিল হয় আমরা দেখি মানুষ ওয়াজ শুনেছে, ও যে ভারত থেকে বক্তা এসেছিল, বক্তব্য হয়েছে, কি যে হয়েছে জিজ্ঞেস করেন, এই হেপি বক্তব্য হয়েছে, কি হয়েছে, কি যে বললো ভুলে গেছে। ও বাড়িতে যেতে যেতে জিলেপি কিনে গেছে, বাড়িতে খেতে খেতে গেছে, ভুলে গেছে। মানে কিন্তু এই আলোচনা শেষ হয়ে গেলে ভালোই বক্তব্য দিল, এই কথা বলবে আর একটা সিগারেট ধরাবে আর টানবে, টানতে টানতে চলে যাবে, মানে ও ওয়াজ শুনে যাচ্ছে। এরকম বাঙালি আছে না নাই? 5খানা বল, আবার বলে দিই সামারি, গোটা আলোচনা ভুলে যান, 5খানা সামারি নিয়ে বাড়িতে যান। 1, মসজিদ নির্মাণ করা। 2, বলেন সবাই বলেন, 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। 3, সূরা ইখলাস 10 বার। 4, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে জামাতবদ্ধ হওয়া। 5, তর্ক বিতর্ক থেকে বিরত থাকা। এই 5টা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে ঘর দেবেনই দেবেন ইনশাআল্লাহ। এই 5টা আমলের যে কোনো একটা আমল আমাদের জীবনে তুমি আমল করা তৌফিক দান করে, সকলে বলি আমিন।